আল্লাহর পক্ষ থেকে তাদের দুটো পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। হাত দেখিয়েছি আমরা। হাত দেখিয়েছে কারা? সবাই মিলে বলেন, হাত দেখিয়েছি আমরা। পুরস্কার পাবো, পুরস্কার পাবো আমরা। সেই পুরস্কার আল্লাহ যে পুরস্কৃত করবেন আমাদের, এ ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আমার আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন বারহাক। আমার আল্লাহর ওয়াদা হলো সত্য, বারহাক। তাই আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার আমাদেরকে দেওয়া হবে, এই পুরস্কার দুটির কথা আমি কি আলোচনার মাধ্যমে আপনাদের একটু শোনাবো? সবাই শুনবেন? তবে পুরস্কার যারা পাবে, পুরস্কার পাওয়ার আগে শর্ত হলো পুরস্কার পাওয়ার যোগ্য কাজ করতে হবে। কাজ না করে, সফলতা না দিয়ে, না দেখিয়ে পুরস্কার পাওয়া যায়? দৌড় প্রতিযোগিতা হয়েছে, 10 জন প্রতিযোগী, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3 জনা পুরস্কার পাবে। দৌড়ে 10 নাম্বার হয়েছে, এ আগে গিয়ে হাজির হয়ে বলছে পুরস্কার আমার দেওয়া লাগবে। দেবে? কথা বলে দেবে? কারণ পুরস্কার পাওয়া যোগ্যতা অর্জন করতে হবে, কাজ করতে হবে, তবে পারিশ্রমিক পাবে। তো আল্লাহ আমাদেরকে যে দুটো পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন, যে কাজের বিনিময়ে ওই কাজ করে, বাস্তবায়ন করে, প্রতিষ্ঠিত করে আমরা পুরস্কার নেওয়ার জন্য উপযুক্ত তৈরি হব ইনশাআল্লাহ। উপযুক্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। কি কাজ করতে হবে ওই পুরস্কার দুটো পেতে গেলে? ওই যে পুরস্কৃত আল্লাহ করবেন, তার জন্য আমাদের কি কাজ করতে হবে? আল্লাহ বললেন বেশি কাজ নয়। মহান মালিক বললেন বেশি কাজ নয়, মাত্র দুটো কাজ। কটা কাজ? সবাই মিলে বলেন কটা? দুটো কাজ। আল্লাহ বললেন মাত্র এই দুটো কাজ করবি, আমি আল্লাহ তোদের দুটো পুরস্কার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেদাভেদ করলেন না। আল্লাহ বললেন এই দুটো কাজ বেটা ছেলেরা করলেও পুরস্কার পাবে, মেয়ে ছেলেরা করলেও পুরস্কার পাবে। নারী পুরুষের মধ্যে ভেদাভেদ নেই। কি মহিলা কি পুরুষ, যারাই এই দুটো কাজ করবে মাস্ট তাদেরকে আমি মালিক দুটো পুরস্কার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। ও বেটবেড়িয়া জওয়ান যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, বেটিরা, বৌমারা, মহান মালিক পবিত্র কোরআনুল কারীমে মেসেজ দিলেন, ও পৃথিবীর মানব জাতিরা, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, পৃথিবীর কোন জনপদ এলাকার বসতিরা, পৃথিবীর কোন জনপদ এলাকার মানব মানবীরা, সে মেয়ে ছেলে হতে পারে, বেটা ছেলে হতে পারে, হিজড়া হতে পারে, খনসা হতে পারে, আমি মালিক, আমি রব, আমি ঘোষণা দিলাম, পৃথিবীর কোন নারী কিংবা কোন পুরুষ যদি তার জীবনে এই দুটো কাজ করে দিতে পারে, আমি আল্লাহ মালিক হিসাবে ঘোষণা দিলাম। আমার পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হলো, ওই বান্দা বান্দির জন্য দায়িত্ব হলো দুটি কাজ করা। যদি সেই দুটো কাজ করে দিতে পারে, আমার পক্ষ থেকে দুটি পুরস্কার তার জন্য অবধারিত ঘোষণা দেওয়া হলো। দুটি পুরস্কার তো সে পাবে, সান্ত্বনা পুরস্কার আর এক্সট্রা পুরস্কার হিসাবে আমি আল্লাহ আমার তৈরি করা দয়ার জান্নাত তাকে দেওয়া হবে। কি বলা যাবে না? দুটো পুরস্কার তো পাবে, ফাউ হিসাবে জান্নাত দেওয়া হবে। আল্লাহ যদি ফাউ জান্নাত দেয়, তাহলে আসল পুরস্কার কিরকম হবে? ও জওয়ান যুবকেরা,
নম্বর পারা, সূরাটির নাম হলো সূরাতুন নাবা। এই সূরা নাবায় আমার আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন, আমার আল্লাহর পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়েছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামতের কঠিন হাসরে বিচার অন্তে আমাদের এক একটা জায়গা ফয়সালা হবে। যে ভালো কাজ করনে ওয়ালা, ভালো কাজের কাজই হবে, তার জন্য পুরস্কার হলো জান্নাত। আর যে ভালো কাজ করবে না, বাজারে হই হই করে বেড়াবে, নাচ গান মদ জুয়ার জীবনটা কাটিয়ে দেবে, লটারি আর সুদ ঘুষে জীবনটা অতিবাহিত করবে, হারাম আর নাজায়েজকে যে আপন করে নেবে, অতএব তা'মুরুনা বিল মারুফ কে অগ্রাহ্য করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার কে অগ্রাহ্য করবে, অতএব আমার রাসূলুল্লাহ বিল্লাহ থেকে দূরে সরে যাবে, তার জন্য ভয়াবহ জাহান্নাম ঠিকানা দেওয়া হবে। ও জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন শোনো, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম হিসাব অঙ্কে ওয়া আমিলুস সালিহাত, ভালো আমলকারী হিসাবে যারা আমার জান্নাতের উপযুক্ত হবে, জান্নাতের অধিবাসী হবার উপযুক্ত হবে, পরীক্ষায় যারা পাশ করবে, ভালো নাম্বার পাবে, ভালো রেজাল্ট করবে, ওদের জন্য দয়ার জান্নাত নসিব করা হবে। জান্নাতি হিসাবে ওদের ডান হাতে আমি আল্লাহর পক্ষ থেকে আমল নামা ধরিয়ে দেওয়া হবে। যারা ডান হাতে আমল নামা পাবে, ওরা জান্নাতি হিসাবে বিবেচিত হবে। ওই আমল নামা নিয়ে জান্নাতের দরওয়াজার কাছে যখন পৌঁছাবে, এ যুবক কান খাড়া করে শুনে রেখে দাও, মহান মালিক জানালেন জান্নাতের দরওয়াজার কাছে যখন সে পৌঁছাবে, তাকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য, সুসংবাদ জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য জান্নাতের দরওয়াজায় একজন অপরূপা সুন্দরী সুশ্রী ললনা রমা যুবতী একজন মহিলা, ষোড়শী মহিলা, 16 বছরের বয়সের একজন যুবতী মহিলা ওই জান্নাতের দরওয়াজায় তাকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করবে। ওই জান্নাতীকে স্বাগতম জানিয়ে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করাবে। ওই জান্নাতী তাকে সর্বপ্রথম মেহমানদারি করানোর জন্য যে জায়গায় বসানো হবে, ওই গদিটায় বসানোর সাথে সাথে তার চেহারা মোবারকটা আল্লাহর আকাশের দিকে মাথা উঁচু করে তাকালে যেমন পজিশন তৈরি হয়, ওইভাবে তার চেহারাটা উপরের দিকে উঠে পড়বে। অথচ অতএব এমন গদির ব্যবস্থা আল্লাহ করে দেবে, ওই সময় তার নাস্তা পানির ব্যবস্থা করা হবে। যে মহিলাটা তাকে আহ্বান জানিয়ে, ওয়েলকাম জানিয়ে, স্বাগতম জানিয়ে আল্লাহ জান্নাতের ভেতরে নিয়ে গেছে, ওই মহিলাটি তাকে সেবা শুশ্রূষা করার জন্য, খেদমত করার জন্য তার সামনে হাজিরা দেবে। এ জওয়ান যুবকেরা, বাজারে আড্ডা মেরে ঘুরে বেড়াও, কোরআনের মেসেজ শুনে রাখো, কোরআনের মেসেজ শুনে যাও। মহান মালিকের পক্ষ থেকে ওই ষোড়শী সুন্দরী যখন তার সেবা করার জন্য হাজির হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষিত ওই জান্নাতি ওই মহিলাটাকে জিজ্ঞাসা করবে, কে তুমি? আমার সামনে আমার সেবা খেদমতের জন্য এসেছো। হাদিস শরীফে এসেছে, তাফসীরে উল্লেখ করা হয়েছে, ওই মহিলাটি খেদমত করার জন্য, বিভিন্ন নাস্তা করানোর জন্য যখন তার সামনে আসবে, ওই মহিলাটির চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারা আমার আল্লাহ পাক দান করবেন। ওই মহিলাটির সামনে এসে জান্নাতীর সামনে দাঁড়ানোর সাথে সাথে এই জান্নাতী তার চেহারার ছবিটা আয়নার মতো ওই মহিলার চওয়ালের মধ্যে দেখতে পাবে। একটু প্রশংসা করা গেল না? একটু শুকরিয়া করা গেল না? মহিলাটা এত অপরূপা সুন্দরী যে ওই জান্নাতীটা তার মুখের দিকে তাকালে তার চোয়ালের মধ্য থেকে আয়নার মতো এর ছবি দেখতে পাবে। তাহলে সে কত সুন্দরী। তো তখন জিজ্ঞাসা করবে, তুমি কে?
মহিলাটি জবাব দেবে, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আপনাকে 70টি হুর দান করা হবে। আপনার সেবা করার জন্য আপনি 70টা হুর পাবেন। আল্লাহ আপনাকে দেবে 70টি অপরূপা সুন্দরীর অধিকারী হুর, আপনার সেবায় আল্লাহ নিয়োজিত করাবেন। ওটা তো আপনি পাবেন, ওগুলো ওই 70 জন হলো আসল। আর আমাকে যে আপনি দেখছেন, আপনার ভালো আমল করার জন্য আল্লাহ আমাকে এক্সট্রা ভাউ হিসাবে আপনাকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাউ দেওয়ার বিষয়টা বলছিলাম, এটার একটু দলিল দিলাম যে ভাউ যে বিষয় আল্লাহ এক্সট্রা অতিরিক্ত দেবেন, সেই এক্সট্রা যাকে দেওয়া হবে তার চাপালিতে ছবি দেখা যাবে। বাজারে আমার কিছু মেয়েরা ঘুরছে, আর আমার ছেলেরা পিছনে পিছনে ফলো করছে। খোকা, এই সময়টাকে একটু সংযমী হয়ে যদি জান্নাতের বাগানে বসতে পারিস, আল্লাহ তোর জন্য যে ভাউ দেওয়ার ব্যবস্থা করে রাখবে, তার চাপালিতে তুই ছবি দেখতে পারবি। আর এখানে যদি সেই সুযোগটা কাজে না লাগাতে পারিস, তাহলে কানা ফেরেশতা লোহার আগুন নিয়ে তোর কবরে অপেক্ষা করবে। এখন চিন্তা ভাবনা করে দেখ খোকা, ওদের পেছনে ঘুরবি না জান্নাতের বাগানে এসে বসবি? সুযোগটা কাজে লাগাবি। হে জওয়ান যুবকেরা, মহান মালিকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনিয়েছিলাম। ঠান্ডা মাথায় শুনুন। আমি বলেছিলাম আল্লাহ দুটি কাজ দিয়েছেন, দুটি দায়িত্ব দিয়েছেন। ওই দুটি দায়িত্ব পালন করলে মহান মালিকের পক্ষ থেকে দুটি পুরস্কার দেওয়া হবে। ওই দুটি কাজ কি কি শোনানোর জন্য আমি আপনাদের কাছে অনুমতি চেয়েছিলাম। শোনার আহ্বান আপনারা করেছেন। ও জওয়ান যুবকেরা, পবিত্র কোরআনুল কারীমে ও আমার মুরব্বী বাবাজিরা, নামাজি, পরেশগার, দিনদার, মুত্তাকিরা, ও আমার আম্মা জান, বোনেরা, বেটিরা, বৌমারা, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক বললেন, ওয়ালাউ আন্না আহলুল কোরআন আমানু, কোন জনপদ এলাকার মানবীরা, অতএব আমরা যদি মনে করি, ধরে নিতে পারি বেদবেড়িয়ার কোন মুসলমান মেয়ে ছেলে কিংবা কোন বেটা ছেলে, বেদবেড়িয়ার কোন নারী কিংবা কোন পুরুষ, ওয়ালাউ আন্না আহলুল কোরআন আমানু, আল্লাহর দেওয়া 1 নম্বর শর্ত, 1 নম্বর কাজ, 1 নম্বর দায়িত্বটা পালন করতে পারে। ওই দায়িত্বটা হলো বেদবেড়িয়ার কোন মানব, কোন মানবী, বেদবেড়িয়ার কোন যুবক, কোন যুবতী, বেদবেড়িয়ার কোন মুরব্বী, কোন মহিলা কিংবা কোন পুরুষ যদি মহান মালিকের উপরে বিশ্বাস স্থাপন করে, ঈমানের কলেমা পাঠ করে, মহামূল্যবান সম্পদ ঈমানটাকে আনয়ন করতে পারে, ঈমান গ্রহণ করতে পারে, এরা এই ঈমান গ্রহণের মাধ্যম দিয়েই 1 নম্বর দায়িত্বটা পালন হবে। অতএব অনায়াসে আমরা এখানে যারা বসে আছি, আমরা 1 নম্বর কাজটা অলরেডি করে ফেলেছি। আমরা এখানে যারা বসে আছি, আমরা প্রত্যেকেই আল্লাহর উপরে বিশ্বাস করে ঈমান এনেছি না আনিনি? আল্লাহর উপরে বিশ্বাস আমাদের প্রত্যেকের আছে। এখন বড় জ্বালাবো, এই যে সামনে বড় বড় লাঠি ফিট করেছে না, আমি কারণ মুখ দেখতে পাচ্ছি, সেই পিছনের গুলো দেখছি, একটু কাছে ভালো চিনতেও পারা যায় না, বোঝাও যায় না। এই যে কি যুগ জামানা এলো, হ্যাঁ, সব আড়াল করতো। এই শ্রোতাগুলো যদি এই পর্যন্ত এসে বসতে পারতো, জিনিস কত সুন্দর হতো। তারপরেও এই শতবাধার উপরেও আপনাদেরকে কোরআনের পক্ষ থেকে কিছু মেসেজ ঈমানের ব্যাপারে। আমাদের সবাইকে কম বেশি একটু পরীক্ষা দিতে হয়। আল্লাহ
মাল যখন নেয় একটু বাজিয়েই নেওয়া হয়, একটু দেখে শুনেই নেওয়া হয়, ভালো কি না একটু দেখে শুনে নেওয়া হয়। তো আল্লাহ আমাদেরকে একটু নেওয়ার জন্য বাজিয়েই নেবে, তো বাজানোর জন্য একটু পরীক্ষা করেন আল্লাহ, বাজানোর জন্য একটু পরীক্ষা করেন। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। ও বেদুনিয়া সোনার মানব, সোনার জওয়ান যুবকেরা, সংসার সোনায় সোহাগা হবে, সংসারে আল্লাহর জান্নাতি সুখ আসবে, ছেলে মেয়েদেরকে নিয়ে আরামের সংসার জীবন করার সুযোগ পাবে, তোমার হালাল রিজিকে আল্লাহ বরকত দেবে, তোমার ব্যবসায় আল্লাহ উন্নতি দেবে, তোমার সংসারে অপরূপা সুন্দরীর আগমন হবে। আমার আল্লাহ ওই সংসারে জান্নাতি সুখের ব্যবস্থা করে দেবে। দুটো কাজ যদি তুমি করতে পারো, এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনয়ন করা, দুই নম্বরে ওয়াত্তাকাও আল্লাহর ভয় অন্তরে পোষণ করা। আল্লাহকে যদি ভয় করতে পারো, রব হিসাবে, মালিক হিসাবে, স্রষ্টা হিসাবে, খালিক হিসাবে, আমার আল্লাহর ভয় যদি অন্তরে পোষণ করতে পারো, অত্যন্ত সহজ এই দুটো কাজ, দুটো দায়িত্ব আমার আল্লাহ পাক আমাদের উপরে প্রদান করলেন। আল্লাহ বললেন, বান্দারে, ও আমার বান্দিরা, এই দুটো কাজ যদি জীবনে করতে পারিস, এক নম্বরে আমার উপরে ঈমান আনা, দুই নম্বরে আমাকে মালিক হিসাবে ভয় করা, এই দুটো সহজ কাজ যদি করতে পারিস, আমি আল্লাহ পুরস্কার হিসাবে তোদের জন্য দুটো ঘোষণা দিলাম, পুরস্কার প্রদান করা হবে। তোর সংসারে অভাব থাকবে না, তোর রুজি রোজগারে অভাব হবে না, তোর চাষাবাদে অসুবিধা হবে না, তোর ফসলে বরকত কমবে না। আমি আল্লাহ পাক কথা দিলাম, ওয়ালা ফাতাহনা আলাইহিম বারাকাত। ও ধনী, ও গরীব, ও মধ্যবিত্ত, তোরা যদি আমার নির্দেশ পালন করে এই দুটো কাজ যদি তোরা করতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম, আমি মালিক কথা দিলাম, কারণ আমার মালিক শুধু কথাই দেয় না, বরং বাস্তবায়ন করেন। আমার আল্লাহ নির্দেশ দিলে রাত দিন হয়ে যায়, আমার আল্লাহ নির্দেশ দিলে দিন রাত হয়ে যায়, আমার আল্লাহ নির্দেশ দিলে পাহাড় দরিয়া হয়ে যায়, দরিয়া পাহাড় তৈরি হয় আমার আল্লাহর নির্দেশের অপেক্ষায়। তাই মহান মালিক বললেন, শোনো, তোর জীবনে অসুবিধা আসবে না, লাফাতাহনা, আমি মালিক কথা দিলাম, খুলে দেব তোর জন্য, খুলে দেব তোদের সকলের জন্য। তোরা যারা আমার এই দুটো কাজ করে দিবি, তোদের জন্য আমি খুলে দেব আলাইহিম মিনাস সামাই ওয়াল আরদি লাফাতাহনা আলাইহিম বারাকাত। আমি আল্লাহর দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি, খুলে দেব তোদের জন্য বরকতের দরওয়াজা। রাতের অন্ধকারে দিনের আলোতে আমি আল্লাহ তোদের জন্য মিনাস সামাই ওয়াল আরদি, আমার আসমান থেকে দরওয়াজা খুলে দেব, আমার জমিন থেকে দরওয়াজা খুলে দেব। আসমান থেকে দরওয়াজা খোলা হবে। আসমান সম্পর্কে আমাদের কি ধারণা আছে? এই আসমান সম্পর্কে আমাদের ধারণা আছে, আসমান কিরকম? আসমানের বিবরণ কি? আসমান অতএব এর বাংলা শব্দ হলো আকাশ। আকাশ, আকাশের বিবরণ জানেন? আকাশ কিরকম? তাফসীরে এসেছে, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক 7 খানা আসমান তৈরি করেছে। এই 7টা আসমান একটা থেকে আরেকটা আলাদা, তিবাকা, একটার সাথে আরেকটা সংযোগ নেই। 7টা আসমান একটা থেকে আরেকটা আলাদা, দূরত্ব কতটা? আমরা আমাদের খোলা চোখে যে আকাশটাকে দেখতে পাচ্ছি, এই জমিন থেকে ওই আকাশ পর্যন্ত মাঝখানে যতটা গ্যাপ আছে, এই প্রথম আসমান যেটা আমরা দেখতে পাচ্ছি, জমিন থেকে আর ওই আকাশ পর্যন্ত মাঝখানে যতটা গ্যাপ আছে, ঠিক অতটাই মোটা হলো ওই প্রথম আসমানটা। ওর মাঝখানে আর কোনো গ্যাপ নেই, অতটা মোটা। আবার
ওই আসমান থেকে দ্বিতীয় আসমান, ঠিক এই জমিন থেকে আসমান যতটা গ্যাপ, এতটাই ফাঁকা, এতটাই গ্যাপ। তারপরে দ্বিতীয় আসমানটা আবার ঠিক ততটাই মোটা। এইভাবে আল্লাহ পরস্পর 7খানা আকাশ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 7খানা আকাশের ওপারে সংরক্ষিত একটা জায়গা আছে, সংরক্ষিত জায়গা। এই আমাদের তৈরি করা জায়গার ভেতরে কিছু সংরক্ষিত জায়গা থাকে না, সংরক্ষণ করা, সেখানে অন্য কিছু প্রবেশ করার অধিকার নেই। এই সংরক্ষিত জায়গা, সেই জায়গাটার নাম কি? পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরাটির নাম হলো সূরাতুল বুরুজ। আমার আল্লাহ পাক বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। ও বেটিয়ার মা বোন, বেটি বৌমারা, ও আমার পরিচিত প্রিয়জন আপন জনেরা, মহান মালিক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহর পক্ষ থেকে নাজিল করা এই পবিত্র কোরআনুল কারীমকে, যেটা আমাদের জীবনের সংবিধান হিসাবে আল্লাহ আমার হাবিবুল্লাহকে দান করেছেন, এই পবিত্র কোরআনুল কারীমকে যদি আপনি কখনো জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার পরিচয়টা বর্ণনা করো, তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কি, তুমি থাকো কোথায়, কোরআন পরিষ্কার করে আপনাকে জানিয়ে দেবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমি হলাম আল্লাহর কোরআন, পবিত্র কোরআনুল কারীম, হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ির ঠিকানা, আমার বাড়ির নাম হলো লাওহে মাহফুজ। আমার বাড়ি হলো লাওহে মাহফুজে, যে জায়গাটাকে আমার আল্লাহ সংরক্ষিত করে রেখেছেন, সংরক্ষণ করা, ওই জায়গায় আল্লাহ কোরআন নাজিল করে কোরআন সংরক্ষণ করে রেখেছিলেন। ওখান থেকেই তো আমার আল্লাহ প্রথম আসমানে কোরআন নাজিল করেছেন। আর সেইখান থেকে একটানা 22 বছর 4 মাস ধরে মহান মালিকের নির্দেশ পালন করে আমার প্রিয় হাবিবের কাছে আল্লাহর কোরআন জিবরাইল আমিন পৌঁছে দিয়েছে। যদি বলা যাবে না, এ জওয়ান যুবকেরা ঠান্ডা মাথায় শুনুন। বর্তমানে গোটা পৃথিবী তোলপাড় হচ্ছে একটা কথার উপরে, একটা কথা নিয়ে বর্তমান তোলপাড় করা আলোচনা চলছে। বর্তমানে কাছি টানাটানি, দর কষাকষি চলছে। ও জওয়ান যুবকেরা, সেটা আম মানুষ, সাধারণ পাবলিকের মধ্যে নয়, আম পাবলিকের মধ্যে নয়, আমার মতো টুপিওয়ালা, নামাজি, দাড়িওয়ালা, আলখেল্লাওয়ালা মৌলবীদের মধ্যে টানা পড়েন চলছে, দড়ি টানাটানি, কাছা টানাটানি চলছে একটা ব্যাপার নিয়ে। ওই ব্যাপারে আমার রাসূলুল্লাহকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। একদল আলেম, একদল আমার মতো নামাজি টুপিওয়ালারা, তারা চাইছে আল্লাহর রাসূলকে উম্মি নবী হিসাবে প্রমাণ করাতে। আর একদল তারা চাইছে আমার রাসূলুল্লাহকে নিরক্ষর না হওয়ার প্রমাণ করাতে। একটা দল চাইছে আমার রাসূলুল্লাহ উম্মি, নিরক্ষর নবী, আনপড়, লেখাপড়া জানতেন না। আমার নবী নিরক্ষর ছিলেন, বর্ণের উপরে কোনো অক্ষরের উপরে কোনো জ্ঞান আমার নবী ছিল না, এটা প্রমাণ করাতে চাইছে। আর একটা দল তারা আমার নবী নিরক্ষর ছিল না, আমার নবী লেখাপড়া জানতেন, এটা প্রমাণ করানোর জন্য উম্মি শব্দের উপরে তোলপাড় চলছে। এই জওয়ান যুবকেরা, আল্লাহর প্রিয় হাবিবের ব্যাপারে নিশ্চিত করে আমরা জানি, আমরা শুনেছি, আমার নবীর ব্যাপারে সমালোচনা করার মতো কোনো সুযোগ আল্লাহ দেন নাই। আমার নবীর ব্যাপারে তর্ক করার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লিখিত একটা কিতাব কালিমাতুল কুফর, কি কি কথাবার্তা বললে, কি কি কথাবার্তা আলোচনা করলে, কোন কথাবার্তাগুলো বললে কুফর কাফের হয়ে যায়, কুফরি ফতোয়া তার উপরে বর্তায়, এর উপরে
একটা কিতাব লিখেছেন আল্লামা হুজুর, ওই কিতাবটা দেখলে পাগলের পাগলামি দূর হয়ে যাবে। ও জওয়ান যুবকেরা, ইমাম আনুসি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম জামাখশারি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। ও জওয়ান যুবকেরা, পৃথিবীর বিভিন্ন মুফাসসিরিন কিরামেরা আমার নবীর উম্মি শব্দের উপরে তারা তাফসীর করেছেন, আলোচনা করেছেন, কলমের লেখনী চালিয়েছেন। সর্বজন নিবেদিত, সর্বজন গৃহীত উন্নত মানের একজন মুফাসসির তাফসীর করতে গিয়ে লিখেছেন, আমার নবী উম্মি নবী, আমার নবী নিরক্ষর নবী। ওই নিরক্ষর নবীর ব্যাপারে, আমার নবীর নিরক্ষর নবীর ব্যাপারে প্রমাণ করানোর জন্য স্পষ্ট ভাষায় লিখেছেন, শোনো, যে নবীকে নিরক্ষর নবী হিসাবে আমার আল্লাহ পৃথিবীতে প্রমাণ করিয়েছেন, কারণ আমার আল্লাহ পছন্দ করেননি আল্লাহর আখিরি পয়গম্বরের দুনিয়ার জমিনে কোন শিক্ষক তৈরি হোক, কোন মানুষের কাছে তিনি শিক্ষা গ্রহণ করুক, কোন মানুষ তার শিক্ষক হিসাবে দাবি করুক, কিংবা আরো একটা তাফসীর করা হয়েছে, আমার নবী যদি বাস্তবে শিক্ষা গ্রহণ করতেন, শিক্ষা অর্জন করতেন, তাহলে কাফির বেদিন বেঈমানেরা ওরা অতি সহজে আমার নবীর বিরোধিতা করার সুযোগ পেয়ে যেত। কারণ আমার নবী যখন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোরআনুল কারীম তেলাওয়াত করে ওদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলতেন, অতি সহজেই ওরা বলতো, মুহাম্মদ শিক্ষিত মানুষ, মুহাম্মদ জ্ঞানী মানুষ, মুহাম্মদ শিক্ষিত ব্যক্তি, তাই নিজে নিজে এই কোরআনের আয়াত তৈরি করে তোমাদের কাছে শোনাচ্ছে। তাই আমার আল্লাহ বিরোধীদের সুযোগ না দেওয়ার জন্য আমার রাসূলুল্লাহকে পৃথিবীর কোন মানবীর কাছে শিক্ষা গ্রহণ করার নাই। তবে মুফাসসিরিন কিরামেরা লিখেছেন, কোন নবীর শিক্ষার কথা আলোচনা করো, যে নবীর শিক্ষার ব্যাপারে ইমাম আনুসি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, तमाम পৃথিবীর জমিনের শ্রেষ্ঠতম কলম, উৎকৃষ্টতম কলম ছিল আমার নবীর সেবায় নিয়োজিত। উৎকৃষ্ট কলম আমার নবীর সেবা করার জন্য তৈরি ছিল। এ জওয়ান যুবকেরা, যার সেবায় নিয়োজিত শ্রেষ্ঠ কলম, যার সেবায় নিয়োজিত শ্রেষ্ঠ লেখনী কলম, আল্লামা ইমাম আনুসি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আর লৌহে মাহফুজ ছিল যার পড়ার জন্য পুস্তক, যার সেবায় নিয়োজিত পৃথিবীর শ্রেষ্ঠ কলম, আর যার পড়ার জন্য উত্তম কিতাব ছিল লৌহে মাহফুজ। আমি আপনাদেরকে লৌহে মাহফুজের বর্ণনা দিয়েছি, মনে আছে? লৌহে মাহফুজ কোথায়? লৌহে মাহফুজ 7 আসমানের ওপারে। আল্লাহর আখিরি নবীকে আল্লাহ তো পাওয়ার দিয়েছিলেন, আমার নবীর পাওয়ার, আমার নবীর চোখের দৃষ্টি 7 আসমান অতিক্রম করে লৌহে মাহফুজে নবীর দৃষ্টি পৌঁছাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাই নবীর পড়ার পুস্তক ছিল লৌহে মাহফুজ, পড়ার বই লৌহে মাহফুজ, আর পৃথিবীর শ্রেষ্ঠ কলম নবীর সেবায় নিয়োজিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী মুআল্লিমুল, আল্লাহ রাসূল বললেন, আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমি মুহাম্মদকে পৃথিবীর সকলের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, তাই যে বিষয়টি আলোচনায় রেখেছিলাম, ঠান্ডা মাথায় শুনতে হবে। শোনা, বিতর্ক করলে শেষ হবে না, বিতর্ক শুরু করলে শেষ হওয়ার মতো জায়গায় যাবে না। আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আমার আল্লাহ বলেছেন তোর দুনিয়াতে অসুবিধা হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে তোর অসুবিধায় ফেলবো না। তুই যদি আমার জন্য দুটো কাজ করে দিতে পারিস, ও আমার ভাইরা বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, বেটিরা, বৌমারা, মহান মালিক বললেন, শোনো, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকা
চাও দুটো কাজ, একটা হলো আমার উপরে ঈমান আনয়ন করা, দুই নম্বরে মালিক হিসাবে আমাকে ভয় করা। এই দুটো কাজ যদি জীবনে প্রতিষ্ঠিত করতে পারিস তোর কোনো জায়গায় অসুবিধা হবে না। আমি আল্লাহ কোথাও তোর অসুবিধা করব না। দুনিয়াতে শান্তি পাবি, তোর ছেলে মেয়েরা আরাম পাবে, তোর ছেলে মেয়েদের সুখ স্বাচ্ছন্দ্য নসিব হবে, তোর ব্যবসাটা ভালো চলবে। কারণ আমি আল্লাহ বরকতের দরওয়াজা খুলে দেব। আসমান এবং জমিন দুই দিক থেকে তোর জন্য আমার রহমত, তোর জন্য আমার বরকত, আমি আল্লাহ আসমান এবং জমিন দুই দিক থেকে নসিব করা হবে। জোরে বলতে পারলেন না? আমরা আরেকটু জোরে বলতে পারলাম না? সেজন্য আল্লাহর রহমত আর বরকতের দরওয়াজা আল্লাহ খুলে দেবে কাদের জন্য? যারা আল্লাহর উপরে ঈমান আনবে আর আল্লাহকে মালিক হিসাবে ভয় করবে। দুটো কাজ আল্লাহ বললেন তাদের জন্য আমার পক্ষ থেকে দুটো পুরস্কার। এ জওয়ান যুবকেরা, ও ঈমানদারেরা, ঈমান আনয়ন করার পর তো আমার আল্লাহর কাছে পরীক্ষা দিতে হয়। ঈমান আনয়ন করলেই তো আমার আল্লাহর কাছে পরীক্ষায় বসতে হয়। পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলেই তো পুরস্কার পাওয়া যায়। আমি আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর পারায় আলোচনা করার একটা পরীক্ষার কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। তার আগে একটা কথা মনে রাখতে হবে, আমরা তো কোন ছাই? বেদবেড়িয়ার মুসলমান, বোম্বনগর, হৃদয়পুর, পাথরিয়া, বালিয়াখড়ি, আলফা, হাতিশালা, সোনপুকুর, নতুন গ্রাম, শিবির, বড় আন্দুলিয়া, আমরা তো কোন ছাই এই এলাকার মুসলমান? মহান মালিকের পক্ষ থেকে আদম থেকে ঈসা আল্লাহর আখিরি পয়গম্বর সমস্ত নবীকে ঈমানের দাওয়াতের ব্যাপারে, ঈমানের ব্যাপারে আল্লাহ প্রত্যেক নবীকে পরীক্ষা নিয়েছেন। সমস্ত নবীকে পরীক্ষা দিতে হয়েছে। আমাদের পরীক্ষা দিতে হবে না? কথা বলেন, আল্লাহ পরীক্ষা নেবে না? তুমি পড়াশোনা ঠিক ভালো করছো কিনা, পড়াশোনার ব্যাপারে তোমার মজবুতি আছে কিনা, আল্লাহ পরীক্ষা নেবে না? পরীক্ষা নিতে গেলে যত বিপত্তি। আমার আলোচনা ক্লিয়ার বোঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে নাকি? একটু তাকবীর দাও তো। নারায়ে তাকবীর। মন খুলে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাক ঈমানের ব্যাপারে পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহর প্রিয় দোস্ত, প্রিয় খলিল হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পরীক্ষা শুরু করেছেন। নবী ইব্রাহিমের জামানায় আল্লাহ পাক নবী ইব্রাহিমকে ঈমানের ব্যাপারে 9 বার পরীক্ষা নিয়েছিলেন। এই 9 বারের শেষবার ফাইনাল পরীক্ষা শুরু হবে। ইব্রাহিম নবীর উপরে ফাইনাল পরীক্ষা আরম্ভ হবে। আল্লাহ ইব্রাহিম নবীকে ফাইনাল পরীক্ষা নেবে। পরীক্ষায় পাশ করতে পারলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। তাই ফাইনাল পরীক্ষা কোন পরীক্ষা? নবম পরীক্ষা, 9 নম্বর পরীক্ষা এবং শেষ পরীক্ষা আর ফাইনাল পরীক্ষা। হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ শেষ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। আমার আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তোমার ফাইনাল পরীক্ষা শুরু। দেখা গেল নমরুদের পক্ষ থেকে আগুনের কুণ্ডু বানানো হলো। আগুনের কুণ্ডু বানিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে ওই আগুনের কুণ্ডুতে ফেলে জ্বালিয়ে দেওয়া হবে। ইব্রাহিম খলিলুল্লাহকে পুড়িয়ে মারা হবে। অপরাধ, অন্যায়, অনেক গুরুতর ব্যাপার, অনেক আলোচনা আছে। নবী ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ড বানানো হলো। কাঠের প্রজ্বলিত আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। এমন কঠিন আগুন, এমন কঠিন পরিস্থিতি তৈরি
তৈরি হয়ে গেল যে ওই আগুনের ধারে বাড়ে কেউ পৌঁছাতে পারছিল না। এ জওয়ান যুবকেরা, সর্বোপরি আপনাদেরকে বলি, তৎকালীন সময়ের একজন বিজ্ঞ ইঞ্জিনিয়ার, বিজ্ঞ পণ্ডিত ছিল। সে নমরুদকে বলল, বাদশা জাহাপানা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করার দরকার হবে না। ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য যাবতীয় ব্যবস্থা, যাবতীয় উপকরণ আপনার সামনে আমি মজুদ করে দেব। আপনি তার সাহায্যে ইব্রাহিমকে ফেলতে পারবেন। ওই ইঞ্জিনিয়ারের তৈরি করা সেই সামগ্রী তৈরি করে উপহার হিসাবে বাদশার সামনে দেওয়া হলো। ইব্রাহিমকে নিয়ে সেই সাজোয়ায় চাপানো হলো এবং হাত পা দড়ি দিয়ে বাঁধা হলো। সেই বাঁধা অবস্থাতেই আগুনে ফেলার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়ে গেছে। এই বুঝি ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হবে, এই বুঝি ইব্রাহিম জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই রকম অন্তিম মুহূর্ত, এই রকম শেষ মুহূর্ত আমার মালিক বললেন, জিবরাইল যাও যাও, এবার তো পরীক্ষা শুরু হবে, আমার ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিমের অন্তিম সময়, এই তো আর সময়ের অপেক্ষা, শুধু পাক দিয়ে আগুনে ফেলে দেওয়াটা দেরি। তুমি যাও, আমার ইব্রাহিমকে জিজ্ঞাসা করো, এই মুমূর্ষ অবস্থায় কঠিন সময়ে আমার ইব্রাহিমের কোনো সাহায্য লাগবে কিনা। ইব্রাহিমের কোনো সাহায্য লাগবে কিনা একটু জিজ্ঞাসা করো। 10 জন চারিদিক থেকে আপনাকে ঘিরে ধরেছে, বন্দুক তাক করে আছে, শুধু ট্রিগার টানার অপেক্ষায়। ওই সময় যদি কেউ আপনার খানে খানে এসে বলে, ভাই কোনো সাহায্য লাগবে, কি বলবেন? কি বলবেন? ধরম বাপ বলিস, ধরম ভাই বলিস, ভাই তুই আমার এই যাত্রায় বাঁচা, যে কোনো উপায়ে আমার প্রাণটা বাঁচা। তো সব রেডি, তৈরি হয়ে গেছে, পাক দিলেই আগুনে ফেলে দেওয়া হবে। সেই সময় আল্লাহ জিবরাইল আমিনকে, জিবরাইল ফেরেশতাকে ইব্রাহিম নবীর কাছে পাঠালেন, জিজ্ঞাসা করে দেখ আমার ইব্রাহিমের সাহায্য লাগবে কিনা। জিবরাইল ফেরেশতা এসে ইব্রাহিম নবীকে সালাম দিলেন, দিয়ে বললেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, এই তো পরিস্থিতি, নমরুদ তো আগুন রেডি করে রেখেছে আর যন্ত্রের উপরে আপনাকে বসিয়ে বাঁধা হয়ে গেছে, শুধু পাক দিয়ে ফেলার যা দেরি। এখন এই মুহূর্তে কি আপনার সাহায্য দরকার? যদি আপনি বলেন, তাহলে নমরুদের তৈরি করা, নমরুদের সৃষ্টি করা এই গোটা আগুনের কুণ্ডুটাকে আমি তুলে নিয়ে গিয়ে সাগরে ফেলে দেব, আর নমরুদের এই আগুনের কুণ্ডু থেকে আপনাকে নিরাপত্তার ব্যবস্থা করে দেব। বলুন আপনার সাহায্য লাগবে কিনা? একদম ক্লিয়ার। আপনি যদি সাহায্য চান, আপনার গায়ে আগুন লাগা তো দূরের কথা, আপনার পশম স্পর্শ করার সুযোগ দেব না। বলুন আপনার সাহায্য লাগবে কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ জিবরাইল ফেরেশতাকে উদ্দেশ্য করে বললেন, ভাই জিবরাইল, সাহায্য তো আমার অবশ্যই দরকার, সাহায্য তো আমার অবশ্যই লাগবে, তবে তুমি বলো ওই সাহায্যটা আমি ইব্রাহিম চাইব কার কাছে? তোমার কাছে না আমার যিনি রব, আমার যিনি মালিক, আমার যিনি স্রষ্টা, তার কাছে? তুমি বলো আমি সাহায্য কার কাছে চাইব? তুমি আমায় সাহায্য করতে চাও, তোমার সাহায্য জিবরাইল ফেরেশতার সাহায্য আমি ইব্রাহিমের লাগবে না। জিবরাইলের সাহায্য আমি ইব্রাহিমের লাগবে না, আমার সাহায্য দরকার, তবে আমার মালিকের সাহায্য দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এ জওয়ান যুবকেরা, মহান মালিকের পক্ষ
থেকে ঘোষণা দেওয়া হলো, ইব্রাহিম তুমি ফুল নাম্বার পেয়েছো, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, পাস করে গেছো। ফাইনাল পরীক্ষা যেটা তোমার জন্য ছিল, ওই পরীক্ষাটায় তুমি রীতিমতো উত্তীর্ণ হয়েছো। তাই আমি আল্লাহ খুশি হয়েছি। তুমি যদি জিবরাইলের কাছে সাহায্য চাইতে, তাহলে তোমাকে একেবারেই ফেল করিয়ে দেওয়া হতো, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হওয়ার সুযোগ পেতে না। তুমি জিবরাইলের সাহায্য বাতিল করেছো, আমি মালিকের সাহায্যের অপেক্ষী হয়েছো। তাই আমি আল্লাহ খুশি হয়েছি। তাই খুশি যখন আমি আল্লাহ হই, পুরস্কারের ব্যবস্থা করা হয়। এ আমার খলিল দোস্ত, শুনে রেখে দাও, তুমি যখন তোমার কর্ম দিয়ে আমাকে খুশি করেছো, আমি আল্লাহ তোমার পুরস্কার দেব। তাই মহান মালিক ঘোষণা দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন, ইব্রাহিম তোমার পরীক্ষার দেওয়ার ধরন দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি। তুমি ঈমানের ব্যাপারে এত সুন্দরভাবে পাশ করেছো, পুরস্কার হিসাবে আমি আল্লাহ আজ থেকে ঘোষণা করে দিলাম, ও আমার খলিল ইব্রাহিম, এই পৃথিবীতে বর্তমানে যত ঈমানদার আছে, ভবিষ্যতে যত ঈমানদার তৈরি হবে, ইহা থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মুসলমান, কে আরবিয়ান, কে আফ্রিকান, কে ভারতীয়, কে পাকিস্তান, কে বাংলাদেশি, কে জাপানি, কে জার্মানি, কে ফ্রান্সি, কে রাশিয়াবি, ও জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন, পৃথিবীর কোনায় কোনায়, পৃথিবীর যে কোনো প্রান্তে ঈমানদার কলেমাওয়ালা মুসলমান যদি থাকে, আমি আল্লাহ পাক আজ থেকে সমস্ত মুসলমানদের জাতির পিতা হিসাবে, জাতির জনক হিসাবে তোমাকে আমি আল্লাহ পুরস্কার প্রদান করে জাতির পিতা বানিয়ে দিলাম। জুড়ে বলা যাবে না? এ জওয়ান যুবকেরা, ভালো কাজ করো, আল্লাহ পুরস্কার দেবে। ও সোনার মানিকেরা, ভালো কাজের বদলা, ভালো কাজের বিনিময় আমরা দুনিয়াতেও তো পেয়ে থাকি। কেউ যদি ভালো কাজ করি, তার বিনিময় তো সে দিয়ে দেওয়াই হয়, সে তো পেয়ে থাকে। আজ তোমার জীবনে কিছু ভালো কাজ করার সময় এসেছে। ও বাবা সোনার মানিকেরা, ভালো কাজ করো বাবা, ভালো কাজ করো, ভালো কাজ করার জন্য উৎসাহিত করো। এই জওয়ান যুবকেরা, বেদবিড়িয়া সোনার মালিকেরা, ঈদগার ময়দানে বসে আছো, খুব কদম হেঁটে যাওয়ার দরকার হবে না। একটু আড়াল করে, একটু যদি ডান দিকটা ফিরে তাকাও, তোমার বাপ শুয়ে আছে, তোমার মা জননী শুয়ে আছে, তোমার দাদু শুয়ে আছে, দাদিমা শুয়ে আছে, তোমারই জন্ম দেওয়া কলিজার টুকরা সোনার মানিক 3.5 হাত ঘরকে আপন করে শুয়ে আছে। পৃথিবীর সব বাপেরা আমরা তো আশা করি আমাদেরই জন্ম দেওয়া সন্তানেরা আমাদের কবরে দুমুঠো মাটি দেবে, খোদার দরবারে দুহাত তুলে একটু দোয়া চাইবে, মাগফিরাত কামনা করবে। কিন্তু হতভাগ্য বলেন বাপ, আমরা এখানে বসে আছি, আমাদেরই জন্ম দেওয়া সোনার মানিকের কবরে আমরা মাটি দিয়েছি। পৃথিবীতে আমরা অনেক হতভাগ্য দাদু এখানে বসে আছি, যারা ইতিপূর্বে আমাদেরই আদরের ভাই হাত ধরে নিয়ে ঘুরে বেড়ায়, সেই নাতির কবরে মাটি দিয়েছি। ও জওয়ান যুবকেরা, কবর আপনার জন্য অপেক্ষা করছে। রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও, জোগাড় করে নাও কবরের দেশে যাওয়ার জন্য। ও সোনার মানিক, তুমি দুনিয়ার জমিনে নিয়ামত হিসাবে তোমার মাকে পেয়েছিলে রাত্রি 10টায়, রাত্রি 11টায়, রাত্রি 12টায়, রাত্রি 1টায়, দুটোয় ফজরের আজান হওয়ার সময় হয়েছে। তখনও যদি তুমি বাড়ি ফিরতে, তোমার বিবি আরামে বিছানায় ঘুমাচ্ছে, তোমার ছেলে মেয়েরা ঘুমের ঘরে নাক ডাকছে, তুমি রাত 2টোয় বাড়ি ফিরেছো, গর্ভধারিণী
জনম দুঃখিনী মা, চোখে ঘুম নাই, কলিজার টুকরা সোনার মানিকের অপেক্ষায় আছে। বাড়িতে ঢোকার সাথে সাথেই আওয়াজ করে বলতো, খোকা এসেছিস বাবা? এত রাত কেন করলি রে বাবা? এত রাত হলো কেন? রাস্তায় আসতে কষ্ট হয়নি তো বাবা? সেই মা জননী খোঁজ নেওয়ার মতো আর অবাক হয়ে চাতক পাখির মতো তাকিয়ে থাকে না। মা আজ আমার কবরের দেশে, আব্বা আজ আমার কবরের দেশে। সেই মায়ের জন্য কিছু করো, সেই বাপের জন্য কিছু করো। সোনা, দুনিয়াতে তো অনেক কামিয়েছো, অনেক কামাই করার সুযোগ পেয়েছো, আজ তুমি হতভাগ্য সন্তান মায়ের কবরের ধারে গিয়ে দাঁড়াতে পারো না, মায়ের জন্য দুহাত পেতে একটু চোখের পানি ছড়াতে পারো না। অথচ তুমি কি জানো এ সোনার বাড়ি শীতের রাতে তোমার মায়ের কাপড়ে আঁচলটা জড়িয়ে তোমাকে কোলের মধ্যে নিয়েছিল, ওই আঁচলে তুমি শীতের রাতে পেশাব করে দিয়েছো। মা জননী ওই ভিজে আঁচলটা নিজের শরীরে জড়িয়ে যে দিকটা শুকনো ছিল ওই দিকটা নিয়ে আবার তোমায় ঢাকা দিয়েছে। সেই মা আজ কবরের দেশের মানুষ হয়ে গেছে, সেই মা আজ কবরের দেশের পাড়ি দিয়েছে। 3.5 হাত নিরালা নির্জন বাড়িতে আপন করে পড়ে আছে অন্ধকার ঘর, যে ঘরে আলো বাতি কিছু নাই। সোনার মালিক তুমি বড় বাড়ি বানিয়েছ, ওই ঘরে আরামের জন্য কতই না সরঞ্জাম দিয়ে সাজিয়েছ। সেই মায়ের জন্য কিছু করণীয় কাজ করে যাও। ও জওয়ান যুবকেরা, বাপের জন্য কিছু করণীয় কাজ করো। সারাটা জীবন আব্বা তোমার জন্য করে গেছে, আজ তোমার পালা এসেছে, বাপের জন্য কিছু করে যেতে হবে। তাই জান্নাতি বাগান বসার সুযোগ পেয়েছো। ও সোনার মালিকেরা, খায়রুজ্জামান প্রতিবারই অধিকাংশ জায়গায় তোমাদের কাছে মহব্বত আর ভালোবাসার দাবি রাখে। কিছু করো বাবা, কিছু করো, মায়ের নামে কিছু করো, বাপের নামে কিছু করো, সন্তানের জন্য কিছু করো, ব্যবসার জন্য কিছু করো, চাষাবাদের জন্য কিছু করো, ফসলের জন্য কিছু করো। প্রস্তুতি নাও, তৈরি হও, প্রস্তুতি নাও, তৈরি হও। তাই হে জওয়ান যুবকেরা, গর্ভধারিণী জনম দুঃখিনী সেই মায়ের দিকে খেয়াল করে আল্লাহর জান্নাতি সুখ মায়ের কবরে যেন আল্লাহ নসিব করে। আল্লাহ জান্নাতি সুখের ব্যবস্থা আব্বা জানের কবরে যেন ব্যবস্থা হয়। সেজন্য দায়িত্বশীল ছেলে হিসাবে মায়ের চেহারার দিকে তাকিয়ে মায়ের কবরের কথা মনে করে আগামী বছর জান্নাতি বাগান সাজানো হবে। এই জান্নাতি বাগানের সদস্য, জান্নাতি বাগানের সদস্য পদ গ্রহণ করে ও হতভাগ্য সন্তান মায়ের নামে বাপের নামে জান্নাতি বাগানের সদস্যদের খাতায় নামটা লিপিবদ্ধ করে খায়রুজ্জামানের চাওয়া পূরণ করে ও সোনার মালিক জওয়ান যুবকেরা এই জান্নাতি বাগান বানাবে। এর এক একটা খুঁটি তোমার পয়সা দিয়ে তৈরি করা হবে, এক একটা লাইট তোমার পয়সা দিয়ে জ্বলবে, এক একটা ফুল তোমার পয়সায় সজ্জিত হবে। তোমার বাপের কবর, তোমার মায়ের কবর আল্লাহ সাজিয়ে দেবে। তাই সেই বাপের নামে মায়ের নামে উপার্জন করা, কামাই করা ফসলের পয়সা থেকে, ব্যবসার পয়সা থেকে আগামী বছর জান্নাতের বাগান বানাবে। তাতে তোমার একটা অংশ থাকবে, তোমার ছেলে মেয়েদের অংশ থাকবে, তোমার নাতি নাতনিদের অংশ থাকবে। সেই জান্নাতের বাগান বানানোর জন্য কে আছো তকদিরওয়ালা যোগ্য বাপের বেটা, যোগ্য মায়ের সন্তান, বাপের নামে মায়ের নামে জান্নাতি বাগানের খুঁটি বসানোর জন্য 5,000 টাকা দেওয়ার জন্য নিয়ত করবে। 5,000 টাকা বাপের যোগ্য সন্তান হিসাবে সদস্য পদ গ্রহণ করার জন্য নামটা লেখাবে। তার এই 5,000-এর বিনিময়ে 5 লক্ষের ব্যবস্থা আমার আল্লাহর পক্ষ থেকে করা হবে। আমার আল্লাহ তার সংসারে সুখ দেবে, শান্তি দেবে, হাসি দেবে, খুশি দেবে। মায়ের নামে বাপের নামে জান্নাতি বাগানে 5,000 টাকা দিয়ে নামটা লেখাবে। 1 বছর হাতে সময় পাবে। এই 1 বছরে আল্লাহ সংসারের হাল আমার আল্লাহ পাল্টে দেবে। পারবে একজন?
5,000 টাকা মায়ের নামে একটু লিখবে। বাপের নামে 5,000 টাকা দেওয়ার মতো হিম্মতওয়ালা বেটা আছো? একটু হাত তুলে দেখাতে পারবে? হ্যাঁ, একটু হাত তুলে দেখাতে পারবে? 5,000 টাকা কে পারবে? আমি সেখানেই আছি বসে। পারবে কেউ? 5,000 টাকা দেওয়ার মতো একজনের কাছে? আমার চাওয়াটাই বুঝে উঠতে পারি। আমি চেয়েছি কত? আমি চেয়েছি কত? সবাই মিলে একটু বলো, চেয়েছি কত? আল্লাহর বান্দা মোহতারাম জাহাঙ্গার নাকা তিনি বলছেন 5,000 নয়, আমি আমার বাপ মার নামে 20,000 টাকা দেব। খুশি না বেজা? সবাই খুশি না বেজা? কারা খুশি একটু হাত তুলে দেখাও তো বাবা। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাহাঙ্গার নাকা 20,000 টাকা দেবে। জোরে বলো না মারহাবা, জোরে বলো না মারহাবা। আল্লাহ তাআলা দান কবুল করেন, হায়াত কিসমত দারাজ করেন, ইহকাল পরকাল সুখ দিন, শান্তি দিন ইয়া রাব্বাল আলামিন। সোনার মানিক আর জান ভরে দান করেছে। বাপ মা শখ করে নাম রেখেছিল জাহাঙ্গার, আল্লাহ তার নামের প্রতি করেছে সে সুবিচার ইয়া রাব্বাল আলামিন। বাপের যোগ্য সন্তান, মায়ের যোগ্য আওলাদ 20,000 টাকা বাপ আর মায়ের নামে দেবে ইয়া রাব্বাল আলামিন। তার এই দান যেন কবুল হয়ে যায়। এ দানের ওসিলায় তার আব্বা জান আম্মা জানের কবরে যেন জান্নাতি সুখের ব্যবস্থা হয়। দুনিয়ার জমিনে চলাফেরায় যদি কোনো ত্রুটি হয়ে যায় নিজ গুণে যেন ক্ষমা হয়। আল্লাহ জান্নাতের সংসারে যেন জান্নাতি সুখের ব্যবস্থা হয়। ছেলে মেয়েরা যেন কখনো খাবারের কষ্ট না পায়, রুজির অভাব যেন না হয়। মাটি মুঠো করে ধরলে তার হাতের মাটি যেন সোনা হয়। কিয়ামতের কঠিন হাসরে বাবার মাকে সঙ্গে করে আমার নবী পাকের দামান ধরে যেন দয়ার জান্নাতি হয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই 2 নম্বরের দাতা আমি চেয়েছি যেটা, এটা পূরণ করার জন্য একজন হাত তুলতে পারবে? আমি 20,000-এর দাবি করব না, 5,000 টাকা একজন দেবে। 2 নম্বরে কে আছো তকদিরওয়ালা? কার তকদির, কার কপাল আল্লাহ বড় করেছে? আজ জান্নাতের বাগানে বসে বাপের কবরের দিকে তাকিয়ে মায়ের কবরের কথা মনে করে আমার আল্লাহকে খুশি করে জান্নাতের বাগান বানাবে। তার অর্থ দিয়ে জান্নাতের বাগানের কাজ হবে, জান্নাতীরা এসে বসার সুযোগ পাবে। আমার আল্লাহ বিনিময়ে তার যাজা বদলা আল্লাহর পক্ষ থেকে নসিব করা হবে। তাই 5,000 টাকা দেওয়ার মতো যোগ্য সন্তান, যোগ্য নাতি, যোগ্য দাতা জান্নাতের বাগানে আছো কেউ? পারবে? 5,000 টাকা দেওয়ার মতো 12 মাস হাতে সময় আল্লাহ সুযোগ দিয়েছে। কামাচ্ছ, আরো অনেক কামাবে, কামাবার সুযোগ আল্লাহ দিয়েছে, দেবে। আল্লাহ কামাবার সুযোগ দেবে। একজনের কাছে আমি দাবি করেছি, আমাকে ভালোবাসো, আল্লাহ রসুলকে ভালোবাসো, একজন হিম্মত করে হাত তুলে দেখাও। আমি কথা দিলাম 1 বছরে তুমি মিলিয়ে নিও, পরীক্ষা করে নিও। আল্লাহ তোমার সংসারের হাল, ব্যবসার হাল, তোমার পরিবেশের হাল আল্লাহ ফিরিয়ে দিতে পারে কিনা আমার আল্লাহর কাছে একটু পরীক্ষা করে নিও। পারবে একজন? 5,000 টাকা দেওয়ার মতো 1 বছর হাতে সময় চেয়েছি, 5,000 দিয়েছে 20,000। আল্লাহ খুশি হয়ে তার এই দানকে কবুল করেন। আমি দাবি রেখেছি একজনের কাছে মাত্র 5,000। কে আছো? অনেক পয়সা তো অনেক জায়গায় দিয়েছো, কি গো শোনা? পয়সা ব্যয় করার অনেক
রাস্তা আছে, ভালো রাস্তা মন্দ রাস্তা অনেক আছে। আমি ওই একজনের কাছে দাবি করেছি, একজন দাতা ভরসা করে একটা বছর একটু পরীক্ষা করতে পারবে যে 5,000 টাকা জান্নাতের বাগানে দিলাম কোরআনের খাতিরে, কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে দেব। আল্লাহ কোরআনের মহব্বত ভালোবাসার বিনিময়ে তার ঘরে 5 লক্ষের ব্যবস্থা করে দেবে। পারবে একজন? একটু তাকবীর দাও তো, নারে তাকবীর, জোরে বলো না নারে তাকবীর, নারে তাকবীর। দুনিয়ায় আসার সময় এক মুঠো পয়সা হাতে করে নিয়ে এসেছিলে, যাওয়ার সময় এক মুঠো নিয়ে যেতে পারবে? পারবে না। না দুনিয়ায় আসার সময় পেরেছিলে? বেদবেড়িয়ায় বাড়ি কুতুব মোল্লা, তার দাদু আকসের মোল্লার নামে 5,000 টাকা দেবে। সবাই খুশি না বেজার? সবাই খুশি না বেজার? খুশি হয়ে তাকবীর দাও, নারে তাকবীর, জোরে বলো না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করেন। আল্লাহ যোগ্য সন্তানের কাছে চেয়েছিলাম, সন্তান প্রমাণ দিতে পারল না। আল্লাহ তার যোগ্য নাতি প্রমাণ দিয়েছে, দাদুকে ভালোবাসে আল্লাহ। তাই দাদুর পেয়ারা নাতি কুতুব মোল্লা তার দাদুর নামে 5,000 টাকা দেবে। আল্লাহ নাতি হিসাবে দাদুর কাছে আবদার করা, আহ্লাদ করা, হাত ধরে ঘোরা, সব থেকে সে বঞ্চিত হয়েছে। ইয়া রাব্বাল আলামিন, কিয়ামতের কঠিন হাসরে দাদুর হাত ধরে আল্লাহ আপনার শাহী দরবারে আমার নবীর সুপারিশে যেন দাদু নাতি একসাথে দয়ার জান্নাতি হয়। আল্লাহ তার এই দানের বিনিময় আল্লাহ তার পকেটের পয়সা যেন কখনো কমই না হয়, রাস্তাঘাটে যেন সে অপমানিত না হয়, বিপদ মুসিবতের হাত থেকে যেন হেফাজত হয়। দাদুজির কবর থেকে কুতুবের জন্য যেন রুহানি দোয়া নসিব হয়ে যায়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও জওয়ান যুবকেরা, আল্লাহ জান্নাতি সাহাবীদের সংখ্যা হলো 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছিলেন। তাই আর একজন যদি 5,000 টাকা দিতে পারো তাহলে 10,000 পূর্ণ। একজন মহিলা 170 টাকা নগদ দিয়েছে, দোয়া চেয়েছে। আর একজন 5,000 টাকা দেওয়ার মতো যোগ্য কোন সন্তান আছো? পারবে? নাতি পূরণ করেছে, আমি একটা ছেলে দেখতে চাই। নাতি পূরণ করেছে, কি নাম? রফিক মন্ডল। 1,000 টাকা নগদ দিয়েছে। আসাননগর বাঁশবেড়িয়ায় বাড়ি, সেখানে কৃষ্ণনগর পার হয়ে মাঝদিয়া আসাননগরে বাড়ি, সেখান থেকে এসে 1,000 টাকা নগদ দিয়েছে। একটু তাকবীর দেওয়া যাবে না? নারে তাকবীর, জোরে বলো না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করেন, হায়াত কিসমত দারাজ করেন, ইহকাল পরকাল সুখ দিন, শান্তি দিন। আল্লাহ ভীমপুর আসাননগর এলাকা থেকে এসে আল্লাহ 1,000 টাকা নগদ দিয়েছে। সুন্দর নামের অধিকারী, আল্লাহ তার নামের প্রতি সুবিচার করে তার পকেটের পয়সা থেকে 1,000 টাকা দিয়েছেন। এই 1,000-এর বিনিময় আল্লাহ তার সংসারে যেন 1 লক্ষের বরকত নসিব হয়ে যায়। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও জওয়ান যুবকেরা, তাই 20 আর 5 25,000 আমার রফিক ভাই দিলেন, 1,000 26,000। এটাকে একটুখানি আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে গরিব অসহায় দিন দুঃখী বিভিন্ন অনুষ্ঠানে আত্মীয় স্বজনের চাপাচাপি অনেক খরচ তো করেছ। ও জওয়ান যুবকেরা, 1
বছর হাতে সময় প্রস্তুতি নাও, খরচের ঘাটতি আল্লাহ পূরণ করে দেবে, সংসারে রিজিকের উপরে বরকত হবে। তাই 2000 করে টাকা দেবে, 2000 করে টাকা দিয়ে আমরা প্রস্তুতি পর্ব গ্রহণ করব। কে আছো সোনা 26টাকে 28,000 করার জন্য 2000 টাকা বাপ মায়ের নামে, দাদু দাদিমার নামে 12 মাস হাতে সময় পাবে, 2000 টাকা করে দিয়ে নামটা লেখাবে। আমার আল্লাহ খুশি হবে, কবুল করে নেবে। মায়ের রুহানি দোয়া নসিব হবে, বাপের রুহানি দোয়া আল্লাহর পক্ষ থেকে নসিব করা হবে। তাই 2000 করে টাকা কারা কারা দেবে? রুহুল মন্ডল 2000, 26 থেকে 28, 30 করার জন্য আরেকজন 2000 কে দেবে। এই 35 থেকে এখন আমি একটা হাত দেখতে পেলাম না। এখনই এই মজলিসের এই হাল, আমরা উঠছি কেন আমি বুঝতে পারছি না। এই আমরা উঠছি কেন এটা আমি বুঝতে পারছি না। মজলিসে জান্নাতের বাগানে বসো, যত সময় বসে থাকবে গর্তের পিপিলিকারা তোমাদের জন্য দোয়া চাইবে। তাই 30 পূরণ করার জন্য 2000 কে দেবে, 30,000 পূরণ করার জন্য 2000 কে দেবে। 1 মাস পূরণ হবে, 1 মাসের কোটা পূরণ হবে। বাপের নামে মায়ের নামে 2000, জান্নাতি বাগানের সদস্য পদ গ্রহণ করবে, মেলার সদস্য পদ, খেলার সদস্য পদ, নৌকা বাইচের সদস্য পদ নয়, আল্লাহ জান্নাতি গ্রাউন্ডের সদস্য পদ হবে। তাই গ্রহণ করবে, সদস্য হবে, 2000 টাকা নাম লেখাবে। রূপচাঁদ বিশ্বাস নাতির নামে দিয়েছে নগদ 1000, 28 থেকে 30 করার জন্য 2000 আর একজনকে দেবে। মাশাআল্লাহ, সাইবা খাতুন 28 থেকে 30 পূরণ করার জন্য দেবে 2000। তাকবীর দাও, নারে তাকবীর, জোরে বলো না নারে তাকবীর, জোরে বলো না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করেন। আল্লাহ পুরুষেরা সবাই বসে আছে, আল্লাহ অনেক বেটা ছেলে বসে আছে, বিভিন্ন গ্রাম থেকে এসেছে, বেদবেড়িয়ার বেটা ছেলেরা আমার পরিচিত মুখ সবাই বসে আছে। আমি গুনাহগার খায়রুজ্জামান 2000 টাকা দাবি করেছিলাম। আল্লাহ আপনার জান্নাতি বাগানের সদস্য পদ গ্রহণ করার জন্য মাথা নিচু করে আছে। তারপরেও আমি দোয়া চাইব, এদের সকলের রোজগারে, এদের সকলের কামাইতে যেন বরকত নসিব হয়। আল্লাহ আমার এক বোন সাইবা থাকতে পারল না, 2000 এর কোটা পূরণ করেছে, তাই সাইবার দান যেন কবুল হয়ে যায়। আল্লাহ এর আগে আমার এক ভাই তিনি 2000 দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ আমার রূপচাঁদ ভাই নাতির জন্য 1000 টাকা দিয়েছেন। এনাদের দানগুলো যেন কবুল হয়ে যায়। এ দানের বিনিময় আল্লাহ সাইবার সংসারে যেন সদা সর্বদা হাসি আর খুশি নসিব হয়। আল্লাহ তার আঁচলে যেন বরকত দেখা দেয়। মাটি মুঠো করে ধরলে সাইবার হাতের মাটি আল্লাহর পক্ষ থেকে যেন সোনা বানিয়ে দেওয়া হয়। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আল্লাহর কাবার মেহমান, কাবার মেহমান হাজী আলহাজ আজ্জাদ সাহেব, তিনি নাতির নামে তিনি দেবেন 2000। জোরে বলো না মারহাবা। এই কচির একটু আওয়াজ দাও, জোরে বলো না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা দাদুর দানকে কবুল করুন। আল্লাহ আপনার কাবার মেহমান হয়েছিল, কাবা তোয়াফ করেছেন, আল্লাহ পিতাকে হাজী বানিয়েছেন। আল্লাহ আপনার নবীর রওজা মোবারকে তিনি হাজিরা দিয়েছেন। আর জান্নাতি বাগানে বসে নাতির নামে 2000 টাকা দেবে। আল্লাহ দাদুর দানকে কবুল করে নিতে হবে। ইয়া রাব্বাল আলামিন, তার নাতির ঘরে, তার নাতির কবরে 2000 এর বিনিময় আল্লাহ তাআলা
আমার এই নাতির নামের দান যেন কবুল হয়ে যায়। এ দানের ওসিলায় দাদু যেন আরো একবার আপনার কাবার দরবারে আপনার রাসূলুল্লাহর রওজা মোবারকে যাওয়ার সুযোগ পায়। মদিনার জমিন থেকে আমার নবী পাকের রূহানি নজর আমার আল্লাহ যেন নসিব করে দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের হাজি সাহেবের নাতনি, হ্যাঁ, আমাদের নেফাস বাবুর মেয়ে আমেনা, কারণ নামটা রেখেছে আমার নবীর মায়ের নামে না, তাই আমেনা 4000 টাকা দেবে। জোরে বলো না মারহাবা, জোরে বলো না মারহাবা, নারে দেখবে আল্লাহ তাআলা দান কবুল করেন। আল্লাহ সাহেবা 2000 দাওয়াত দিয়ে শুরু করেছে, আমেনা 4000 পৌঁছে গেছে। আল্লাহ আমার নবীর পেটে ধরা মহিলা আমার নবীর মা, তারই নামে নাম আল্লাহ তাই তার নামের প্রতি সে তো সুবিচার করেছে, বিশ্ব নবীর গর্ভধারিণী মায়ের নামে নাম রেখেছে। আল্লাহ তাই আমেনার দান যেন কবুল হয়ে যায়। আমেনার এই দানের বিনিময় আমার নবী যেন খুশি হয়। আল্লাহ আমার প্রিয় হাবিবের রুহানি দোয়া যেন নসিব হয়, আমেনার হাতে যেন বরকত নসিব হয়, আমেনার আঁচল যেন আমার নবী পাকের রুহানি নজরের ওসিলায় বরকত হয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সদরবের ছেলে বাদশা 36 থেকে 38 করার জন্য দেবে 2000। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, জোরে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করেন। বহু এলাকায় আল্লাহ তুমি তো নিয়ে যাও, সেখানে গিয়ে চাইলে তো বইমুখ করে না, আর এটা আমার শ্বশুরের গ্রাম, আল্লাহ এই গ্রামের জামাই হিসাবে আজ আমি তাদের কাছে আল্লাহ আপনার জান্নাতি বাগান বানাতে, কোরআনের শ্রোতা হিসাবে কোরআনের মাহফিল তৈরি করার জন্য আহ্বান করেছি। একের পর এক দানের হাত লম্বা করে দেয় আল্লাহ। গুনাহগার খায়রুজ জামানের এই দোয়ার ওসিলায় আল্লাহ আজ জান্নাতি বাগানে বসে থাকা আপনার জান্নাতি মানুষগুলোর ওসিলায় এই দাতাদের দানগুলো যেন কবুল হয়ে যায়। ইয়া রাব্বাল আলামিন, দান করলে তাদের যে সখী বলা হয়, আল্লাহ আপনার বন্ধু হিসাবে আপনি গ্রহণ করে থাকেন। এই বন্ধুত্ব দিয়ে আল্লাহ সখীর খাতায় নামটা লিখিয়ে হাসরের মাঠে যেন জান্নাতি হিসাবে কবুল হয়। জোরে বলেন আমিন। তাকবীর দাও, নারায়ে তাকবীর, জোরে বলো না নারায়ে তাকবীর। মান্নান মন্ডল, জোরে বলো না জিন্দাবাদ। তার মাই মুরব্বি জান্নাতি, জোরে বলো না আল্লাহুম্মা আমিন। 40,000 পূরণ করার জন্য দেবে 2000, জোরে বলো না মারহাবা, আর একটু জোরে বলো না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দাতা যারা থাকতে পারে না তারা দান করে অভ্যস্ত, যারা থাকতে পারে না তারা, কারণ দাতা যারা তারাই তো জানে দানের মর্ম। এই দানের ওসিলায় কঠিন কঠিন বিপদ দূর হয়ে যায়, মুসিবতের হাত থেকে রেহাই পাওয়া যায়, মুসিবত সরে যায়, আল্লাহর পক্ষ থেকে তার ঘরে রহমত আর বরকত নসিব হয়। তাই আমার ভাই 40,000 পূরণ করার জন্য দেবে 2000। আজগান নাওদা নাতির নামে দেবে 1000 টাকা, জোরে বলো না মারহাবা। 41,000, এটা 42 করার জন্য 1000, 42 পূরণ হবে, 1000 করে দেবে। এ যুবক, এ মুরব্বী, এ নামাজি, একদিন বাড়িতে দুটো আত্মীয় দুটো কুটুম আসলে 1000 টাকার বাজারে কুলোয় না, 1000 টাকার বাজারে মেহমানদারি হয় না। তাজমিরা 200 টাকা, ফকির মহল্লা 42 নম্বরে 1000। তাকবীর দাও, নারায়ে তাকবীর। ইয়াসিন শেখ
বেদবেড়িয়ায় বাড়ি 43 নম্বরে 1000, 43 নম্বরে 1000, 44 টাকা, 44 নম্বরে 1000, মায়ের নামে বাপের নামে। একটু তাকবীর দাও, নারে তাকবীর। এই একটু মন ভরে বলো না, নারে তাকবীর। জুলু হালসানা 2000 টাকা দেবে, জোরে বলো না মারহাবা। 45 পূরণ হয়েছে, 45-এর কোটা পূরণ হয়েছে। আর 5 জনের কাছে আমার মহব্বতের দাবি, 1000 করে টাকা দাও, 50-এর কোটা পূরণ হবে। আমার আল্লাহ খুশি হবে, বরকত নসিব করা হবে। বেনামে নগদ দিয়েছে 500 টাকা। এই 45-এর কোটা পূরণ হয়েছে। 46 নম্বরে 1000 কে দেবে? 46 নম্বরে নাতির নামে নাতনির নামে, দাদর নামে দাদিমার নামে, মায়ের নামে বাপের নামে, ভাইয়ের নামে, বাপের নামে দেবে 46 নম্বরে 1000। আল্লাহ তাআলা দান কবুল করেন। আল্লাহ যোগ্য সন্তান বাপের নামে 46 নম্বরে 1000 টাকা দেবে। এ দান কবুল করে নিতে হবে। এ দানের ওসিলায় ফটিকের বাপের কবরে যেন জান্নাতি সুখ নসিব হয়, জান্নাতি পরিবেশ যেন তৈরি হয়। বাপের রুহানি দোয়া বাচ্চার নসিবে যেন কবুল হয়ে যায়। আল্লাহ 2000 করে দিয়েছে। ইয়া রাব্বাল আলামিন, তাদের এই দানগুলো যেন কবুল হয়। বাপ মা, দাদা দাদিমা, নানা নানিমা যারা কবরবাসী হয়ে গেছে, সকলের কবরে যেন জান্নাতি সুখের ব্যবস্থা করা হয়। 1 বছর হাতে সময়, এই 1 বছরের ভেতরে ওদের পকেটের পয়সা যেন কখনো শেষ না হয়, পকেটের পয়সা যেন না ফুরিয়ে যায়। আল্লাহ রাস্তাঘাটে চলার পথে কখনো যেন অপমান অপদস্থ না হয়। মাথা উঁচু করে সম্মানের সাথে বেঁচে থাকার যেন সুযোগ পায়। 47 নম্বর কুতুব বলতে 1000। জোরে বলো না মারহাবা, জোরে বলো না মারহাবা। তাকবীর দাও, নারে তাকবীর। আর 3 জন তাকবীরওয়ালা, 3 জন বাপের যোগ্য আওলাদ, বাপের যোগ্য মেয়ে, আমার মা বোন বেটি বৌমারা 1000 টাকা করে 3 জন সুযোগ পাবে। 1000 টাকা করে 3 জন সুযোগ পাবে। আল্লাহ খুশি হবে, কবুল করে নেবে। বাপ মায়ের কবরে জান্নাতি সুখের ব্যবস্থা আল্লাহ করে দেবে। তাই 48 নম্বরে 1000 কে দেবে। তাকবীর দাও, তাকবীর দাও, নারে তাকবীর। নূর ইসলাম ফাঁকি, তিনি বলছেন 1000 নয়, আমি দেব 2000। জোরে বলো না মারহাবা, জোরে বলো না মারহাবা। নারে তাকবীর। 50 নাম্বার, 50 পূরণ হবে, 1000 কে দেবে। আলফা কামাল নগদ দিয়েছে 500, 50,000 পূরণ হবে, 1000 কে দেবে তকদিরওয়ালা। কার দান দিয়ে 50-এর কোটা পূরণ হবে? রুচট করে হাত দেখাবে। ভোলাডাঙ্গায় বাড়ি, পিয়ারুল, 50 নম্বরে দেবে 1000। হাফ সেঞ্চুরি কবা। একটু প্রাণ ভরে তাকবীর দেওয়ার একবার উচ্চ আওয়াজে নারে তাকবীর। জোরে বলো না, নারে তাকবীর। হ্যাঁ, 1000 টাকা দেবে, 200 দিয়েছে। একটু তাকবীর দাও না, নারে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করেন, হায়াত কিসমত দারাজ করেন। ও সোনার মানিকেরা, বাপের মুখ কি মনে পড়ে না? মায়ের চেহারা কি ফুটে ওঠে না? যে মায়ের চেহারা দেখলে তোমার জীবনে শান্তি চলে আসতো, যে বাপের চেহারা দেখলে আব্বা বলে জীবনের ডাক মিটিয়ে নিতে, সব মিটিয়ে নিতে, সেই বাপের নামে মায়ের নামে দাদুর চেহারা কি মনে পড়ে না?
তাদের জন্য 1000 টাকা দিলে তুমি কি পথের ভিখারি হবে? তুমি কি রাস্তায় গিয়ে দাঁড়াবে? তোমার ছেলে মেয়েরা কি না খেতে পেয়ে মারা যাবে? তোমার ব্যবসা কি বন্ধ হয়ে যাবে? এ জওয়ান যুবকেরা, আল্লাহর উপরে ভরসা করো। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে 1000 টাকা দেবে। 1 বছর হাতে সময় পাবে। এই 1 বছরের ভেতরে আমার আল্লাহ খুশি নসিব করে দেবে। তোমার ব্যবসায় বরকত হবে, ব্যবসায় উন্নতি হবে, গাড়ি ঘোড়া চালাও, রাস্তাঘাটে বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। কঠিন রোগে পড়ে আছো, বিপদ মুক্ত আল্লাহ করে দেবে। তাই 1000 টাকা, 1000 করে টাকা জান্নাতি বাগানের সদস্য হিসাবে 1000 টাকা দিয়ে নামটা লেখাবে। 1000 করে টাকা দিলে আমরা কি ভিখারি হয়ে যাব? হ্যাঁ, বগাশে বেলবেড়িয়ায় বাড়ি, মায়ের নামে। মা জননীকে হারিয়েছেন, মায়ের নামে দেবে 1000 টাকা। জোরে বলুন আমার বাবা। 51000 আল্লাহ তাআলা দান কবুল করেন। আল্লাহর যোগ্য সন্তান, তাই উঠে এসে মায়ের নামে 1000 টাকা করলো দান। তার এই দানকে কবুল করে নেন আল্লাহ। বাচ্চার দানকে কবুল করে তার আম্মা জানের কবরে জান্নাতি সুখের ব্যবস্থা করে দিন ইয়া রাব্বাল আলামিন। মায়ের কবরে যদি আযাব হয়, বাচ্চার 1000-এর বিনিময় ওই মায়ের কবরের আযাব যেন দূর হয়ে যায়। মায়ের কবর থেকে বাচ্চা বগার জন্য যেন রূহানি দোয়া নসিব হয়। হাসরের মাঠে মায়ের সাথে যেন একসাথে তার হাসরটা নসিব হয়ে যায়। আমার আল্লাহ পাক খুশি হয়ে মা বাপ দাদু দাদিমা সঙ্গে করে একসাথে যেন জান্নাতি বানায়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন। বেলবেড়িয়ায় বাড়ি, মিনার হাল সোনা, তিনি দেবেন 2000 টাকা। জোরে বলো না মারহাবা, জোরে বলো না মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করেন। যোগ্য আওলাদ তার বাপের নামে 2000 টাকা দেবে। আল্লাহ এ দান কবুল করে নিতে হবে। আল্লাহ বাচ্চা দুনিয়ায় কামাই করে, বাপের নামে 2000 টাকা দেবে। আল্লাহ তার এই 2000-এর বিনিময় আল্লাহ তার ঘরে যেন লক্ষ লক্ষ টাকার বরকত নসিব হয়। আল্লাহ তার ছেলে মেয়েরা যেন খাবারের কষ্ট কখনো না পায়, রুজির অভাব যেন না হয়। তার আব্বার কবরে যেন জান্নাতি আরাম, জান্নাতি আয়েশ, জান্নাতি সুখের ঠিকানা হয়ে যায়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও জওয়ান যুবকেরা, আর দুজনের কাছে আমার মহব্বতের দাবি রইল। 53,000 পূরণ হয়েছে। 1000 করে দুজন দাতা 1000 করে দেবে। 55,000 পূরণ হবে। কে আছো তকবীরওয়ালা? 54 নম্বরে 1000 টাকা দেবে। মায়ের নামে, বাপের নামে, ব্যবসার নামে, গাড়ির নামে, বিপদ মুসিবতের কথা মনে করে 54 নম্বরে 1000 টাকা দেবে। পারবে? 54 নম্বর দাতা, 1000 টাকার দাতা। কে আছো? 1000 টাকা দেওয়ার মতো? পকেটের পয়সায় আল্লাহ বরকত দেবে, রুজিতে আল্লাহ বরকত দেবে, রিজিকের অভাব, খাবারের কষ্ট হবে না। বাজারে ঘুরতে ঘুরতে 1000 খরচ করে ফেলে। ফুচকা খেতে, বাদাম খেতে, নাতিদের আবদার মেটাতে, গাড়ি কিনে দিতে 1000 টাকা খরচ হয়ে যায়। একটু জান্নাতের বাগানের কথা ভেবে 1000 টাকা দেওয়া যায় না? কি গো, আস-সাখী ওয়া হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, দাতা যারা, দান করে যারা, ওরা হলো আল্লাহর বন্ধু, ওরা হলো আল্লাহর বন্ধু। তাই আল্লাহর বন্ধু হিসাবে 1000 টাকার দাবি রইল। একটা জিনিস তো করা যায়, কি গো,
বাইরে থেকে যে সমস্ত মেহমান আমাদের কাছে আসে, ফটিক নওদা 54 নম্বরে দাদার নামে দেবে 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একজন শেষ দাতা তকদিরওয়ালা, কপাল বড় নসিব বড়, আল্লাহ করে দেবে 1000 টাকা দিয়ে 55 পূরণ করে দেবে। কে পারবে? কে পারবে? মজলিসে আছো, জান্নাতি বাগানে আছো, 55 নম্বরে 1000 টাকা দেবে। আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে, বিদেশে পড়ে আছো, বাইরে পাড়ি জমাও। হ্যাঁ, বিদেশে আছো, বাইরে পাড়ি জমাও, আল্লাহ খুশি হয়ে যাবে। বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। তাই ফটিক নাওদার সাথে আর একজন 1000 টাকা দেবে, দুজনের একসাথে দোয়া হবে। কে দোয়ার ভিখারি, কে দোয়ার পাগল? বাপের নামে, মায়ের নামে, দাদু দাদিমার নামে দোয়া হবে, 1000 টাকা দেবে। শেষ সিরিয়ালে নামটা নথিভুক্ত করাবে, শেষ দাতা হিসাবে নামটা লেখাবে, 55 কোটা পূরণ হবে। আমাদের দুষ্কাকার জামা মাফিকুল হাটরায় বাড়ি, 55 নম্বরে দেবে 1000 টাকা। একটু তাকবীর দাও, নারাই তাকবীর। জোরে বলো না, নারাই তাকবীর, নারাই তাকবীর। ইগো বাবা, টাকা চাইলেই যত বিপত্তি। আচ্ছা বলো দিন, এই মানুষগুলো এরা দীর্ঘ 1 মাসেরও সময় ধরে সংসার না দেখে, রাতের রাত নেই, দিনের দিন নেই, ছুটি দৌড়া দৌড়ি, এর কাছে যাওয়া, ওর কাছে চাওয়া, ওর সাথে দেখা করা, মাই গলার বলা, জেনারেলার বলা, প্যান্ডেলরার বলা, হুজুরদের দাওয়াত করা, গ্রামে কালেকশন করা, এই নিয়ে ব্যস্ত হয়ে আছে। আর আমরা ফুরকান বিশ্বাস, বেড়িয়ায় বাড়ি 1000। পাথুরিয়ায় বাড়ি আমাদের এক বোন তকিলা, সেও দেবে 57 নম্বরে 1000। নাজমুল হালসোনা 58 নম্বরে 1000, বেড়িয়ায় বাড়ি। আল্লাহ তাআলা দান কবুল করেন। 1 2 3 তিনজনা মিলে দেবে 3000। আল্লাহ কেউ দাদুর নামে দেবে, তো কেউ মায়ের নামে, কেউ বাপের নামে, তো কেউ ভাইয়ের নামে, কেউ বা বিপদ মুসিবতের জন্য দেবে। আল্লাহ কারো কঠিন রোগ, কঠিন ব্যাধি ব্যারাম আছে, 1000 টাকা আপনার কোরআনের মহব্বতে, আপনার ভালোবাসায়, আপনার হাবিবের ভালোবাসায় নামটা লিখিয়েছে। আল্লাহ তাদের এই দানগুলো যেন কবুল হয়ে, তাদের এই দানগুলো যেন কবুল হয়ে যায়। আল্লাহ তার দাদিমার নামে 1000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। ইয়া রাব্বাল আলামিন, যোগ্য নাতির দানকে কবুল করে তার দাদিমার কবরে যেন জান্নাতি সুখের ব্যবস্থা হয়, জান্নাতি খুশবু যেন নসিব হয়। রাতের অন্ধকারে শয়নে স্বপনে দাদিমার সাথে যেন স্বপ্নে স্বপ্নে দেখা হয়। ইয়া রাব্বাল আলামিন, দাদিমার কবর থেকে ওই নাতির ঘরে যেন বরকতের দুয়া নসিব হয়। জোরে বলেন আমিন। শফিক শেখ 100 টাকা নগদ দিয়েছে। গোপন দাতা নামটা গোপন করেছে, 59 নম্বরে দেবে 1000 টাকা। খুশি মনে একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো না, নারায়ে তাকবীর। আর একজন হলে 60 কোটা পূরণ হবে। তাকবীরওয়ালা, নসিবওয়ালা 60,000 পূরণ করার জন্য 1000 টাকা দেবে। এসো এসো বাবা,
জান্নাতের বাগানের দিকে এগিয়ে এসো, আল্লাহ কবুল করে নিক। আমার ভাই উঠে হাঁটি হাঁটি পায়ে এসে 500 টাকা নগদ দিলেন। খুশি মনে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলো না নারে তাকবীর। আর একজন দাতা গোপন বিনা নামে নামটা গোপন করেছে। রসুল বলেছেন দান করার সময় ও যদি দানের পরিমাণটা নামটা যদি গোপন করে দানের খাতায় নাম লেখায় তাহলে ওর জীবনের গোনাগুলোকে আল্লাহ গোপন করে দেয়। তাই আর একজন গোপন দাতা 60-এর কোটা পূরণ করে 60,000 পূরণ করে দেবে 1,000। একটু মন খুলে বলো না আর এই তাকবীর। ফকির শাহ, এই দেখো আমার জাকির ভাই শেষ বেলা উঠে আসছে। হ্যাঁ, এসব মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আল্লাহ কবুল করে। বাড়িতে সব ভালো আছে, আল্লাহ কবুল করে। 200 টাকা নগদ দিয়েছে ফকির শাহ, তাই তো? ফকির শাহ 1,000 নয়, দেবে 3,000। রুতকবীর দাও না এই তাকবীর, জোরে বলো না নারে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করেন। খায়রুজ্জামানের মনের গোপন নিয়ত কবুল করে দিয়েছে। আল্লাহ আমি নিয়ত করেছিলাম আমার প্রিয় হাবিব, আমার প্রিয় রাসূল, আল্লাহ আপনি আমার নবীকে 63 বছরের হায়াত দিয়েছিলেন, তাই আজকের সিরিয়ালটা যেন 63,000-এ পূরণ হয়। আল্লাহ ফকির শাহ একাই 3,000 দিয়ে 63 কোটা পূরণ করেছেন। ইয়া রাব্বাল আলামিন, তার এই দান যেন কবুল হয়ে যায়। 3,000-এর বিনিময় আল্লাহ তার 3 পুরুষের 3 প্রজন্মের রুজির ব্যবস্থা যেন হয়ে যায়। রাস্তাঘাটে যেন বিপদ মুসিবত না হয়, আল্লাহ বিপদের হাত থেকে যেন হেফাজত হয়। আসমানি বালা, জমিনি বালা, মানসিক বালা থেকে যেন বেঁচে যায়। ইয়া রাব্বাল আলামিন, 3,000-এর বিনিময় আল্লাহ আপনার দয়ার জান্নাতের দরওয়াজা যেন খোলা হয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা একটা ব্যবস্থা করতে পারি, বাইরে থেকে যারা মেহমান হিসাবে আসছে, মেহমান হিসাবে হৃদয়পুর, ব্রহ্মনগর, বিভিন্ন রকমের আলফা, বানিয়াকুড়ি, পাতুরিয়া, এদিকে পেটোভাঙা, বরানধুলিয়া, নতুন গ্রাম, হ্যাঁ, হাতিশালা, সোনপুকুর, এইবারে একটু তাকবীর দাও। এই ছেলে, আমি সবাইকে বলছি একটুখানি আওয়াজ দিয়ে তাকবীর দাও, নারে তাকবীর, জোরে বলো না নারে তাকবীর। ওসমান বিশ্বাস, জোরে বলেন জিন্দাবাদ। তার বাপ মায়ের নামে, বাপ মায়ের নামে তো আব্বা মায়ের নামে ওসমান বিশ্বাস দেবে 5,000 টাকা। জোরে বলো না মারহাবা, জোরে বলো না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করেন, হায়াত কিসমত দারাজ করেন। আল্লাহ নবীর জামাতা ওসমান গনির নামে নাম। এই ওসমান নামের একটা ব্যাখ্যা আছে, ওসমান নামের একটা ইতিহাস আছে। আল্লাহ আমার নবীর জামাই ওসমান, যার নামের পাশে গনি শব্দটা বসানো আছে। ওসমান গনি আল্লাহ নবীর জামাই, তাই নবীর জামাই হলো সবচাইতে বড় দাতা। তাই ওসমান গনি দেবে 5,000। ইয়া রাব্বাল আলামিন, বড় যোগ্য সন্তান, তার বাপের নামে মায়ের নামে 2 মুরব্বি, 2 অমূল্য সম্পদ, এদের দুজনের নামে দেবে 5,000। আল্লাহ তার সাথে অস্থির বিশ্বাস, সেও দেবে 1,000। আল্লাহ তুমি হইও না বেজার, এই 2 দাতার দানকে কবুল করে এদের মনের বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ এদের নেক নিয়তকে পূর্ণ করে দাও। 63 5 68, ওয়াকিল বিশ্বাস 1069। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চোখে দেখতে পাই না গো,
আল্লাহ এই দুনিয়ার জমিনে দুনিয়া দেখার থেকে বঞ্চিত করলেও আল্লাহ জান্নাত দেখার যেন সুযোগ করে দেয়। জোরে বলেন আমিন। নামটা গোপন করেছে, 500 টাকা দেবে অন্ধ ব্যক্তি। একটু জান ভরে দোয়া চাও। সাবির মন্ডল নগদ দিয়েছে 1000 টাকা। জোরে বলো না মারহাবা। আবু তাহার মন্ডল 71 নম্বরে 1000। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। দিনু বলদে 72 নম্বরে 1000। একটু মন খুলে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। জোরে বলো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু তাহার আর দিনু বলদে 1000 1000 2000। 73 নম্বরে 1000। কে আছো তকদিরওয়ালা? দিনু বলবে 72-এর কোটা পূরণ করেছে। 73 নম্বরে দাদু দাদিমার নামে, বাপ মার নামে, ছেলে মেয়ের নামে, ব্যবসার নামে, গাড়ি বাড়ির নামে, চাকরি বাকরির নামে, গোপন রোগের ব্যাধির জন্য 1000 টাকা দেবে। 1000 1000 দেবে। হাতের ময়লা একটু মন ভরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো না, নারায়ে তাকবীর। 72 আর 4 আসাদুল বিশ্বাস 1 নয় দেবে 4000। জোরে বলো না মারহাবা, জোরে বলো না মারহাবা, নারায়ে তাকবীর। হ্যাঁ, কিসের জন্য দেবে? আব্বা মায়ের নামে তো। আহারে তকদিরওয়ালা ছেলে, কপাল নসিব আল্লাহ বড় করেছে। বাপ মার নামে, বাপের নামে 2000, মায়ের নামে 2000, দেবে 4000। জোরে বলো না মারহাবা, জোরে বলো না মারহাবা। আল্লাহ তাআলা দান কবুল করেন। যোগ্য আওলাদ তার প্রমাণ করে গেল। বহু বাচ্চা তো এখানে ছিল, টাকা চাওয়ার সাথে সাথেই উঠে পালালো। আল্লাহ, এই বাচ্চা তো সেই বাচ্চাদের দলভুক্ত হলো না। বাপের নামে 2000 দিয়ে মাকে বঞ্চিত করলো না, মায়ের নামে 2000 দিয়ে বাপকে বঞ্চিত করলো না। তাই আব্বাকেও যেমন মাকেও তেমন ভালোবেসে দুজনের নামে 2000 2000 4000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ তার এই দান যেন কবুল হয়ে যায়। মায়ের স্নেহ, বাপের ভালোবাসা সমানভাবে যেমন পেয়েছিল, আল্লাহর আখিরাতে দয়ার জান্নাতে গিয়েও বাপ মায়ের সঙ্গে যেন হাসরটা নসিব হয়। বাপ মায়ের হাত ধরে যেন হাসি মুখে জান্নাতি হয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আকবুল বিশ্বাস, রাজবুল বিশ্বাস, বেদবেড়িয়ায় বাড়ি। হ্যাঁ, বেদবেড়িয়ায় বাড়ি, দেবে 2000 টাকা। দাদা দাদির নামে দেবে। আল্লাহ তার দানকে কবুল করে নিতে হবে। যোগ্য নাতি হিসাবে দাদর নামে, দাদিমার নামে 2000 টাকা দেবে। তার দানকে কবুল করে 80-র কোটা পূরণ। আল্লাহ 76 আর 2 78, 79,000-এর কোটা পূরণ হয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে তার দাদু দাদিমার কবরে জান্নাতি সুখ যেন নসিব হয়। দাদু আর দাদিমার রুহানি দোয়া, রুহানি নজর আল্লাহ তার নসিবে যেন কবুল করে নেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শোভন বিশ্বাস 80,000 পূরণ করার জন্য দেবে 1000 টাকা। জোরে বলো না মারহাবা, জোরে বলো না মারহাবা, নারায়ে তাকবীর। বাবা তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা আখিরি দোয়া, আখিরি মোনাজাত করে আমরা বাড়ি যাব। তার আগে আমি সবাইকে বলবো, চলে ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুর কেবলা এসেছেন এবং
কাজল মন্ডল, ও খাইরুল, আমার নামেই নাম খাইরুল মন্ডল। 500 টাকা নগদ, 500 পরে দেব দাদুর নামে। দাদুর নামে নগদ 500, পরে দেবে 500। আল্লাহ কবুল করে নিক। আল্লাহ তার দাদুর নামে দেবে। দাদুর কবরে আল্লাহ জান্নাতি সুখের ব্যবস্থা করে দিক। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রবিউল বিশ্বাস, রবিউল বিশ্বাস 82 নম্বরে 1000। আল্লাহ তাআলা দান কবুল করেন, হায়াত কিসমত দারাজ করেন। 82,000 টাকা দাতাদের দানগুলোকে কবুল করে নিন। এ দানের ওসিলায় আল্লাহ আগামী বছর জান্নাতের বাগান তৈরি হবে। তাদের হায়াত যেন দারাজ হয়ে যায়, পকেটের পয়সায় যেন বরকত নসিব হয়। আল্লাহ মরণের আগে ইমানের কলেমা যেন নসিব হয়ে যায়। জোরে বলেন আমিন। আকাশ লেখা মারা গেছে, যোগ্য সন্তান বাপের নামে দেবে 83 নম্বরে 1000। হ্যাঁ ইনসাফ লেখা বাপের নামে দেবে 1000 টাকা। আল্লাহ কবুল করেন। বাপ মা বাপের কবরে এর যা যেন নসিব হয়ে যায়, আল্লাহ যেন বদলা নসিব করে দেয়। আল্লাহ বাচ্চার হাতে যেন আল্লাহ বরকত দেয়। ইয়া রাব্বাল আলামিন। আমার মা বোন বেটি বৌমারা তারাও যথারীতি সহযোগিতার হাত বাড়িয়েছেন। আল্লাহ 200, 100, 500, 1000, 2000 আমার মায়েদের আঁচল থেকে তারা যেন জান্নাতি বাগানে দিতে পারে, সে তৌফিক যেন নসিব হয়ে যায়। দাতা দানীদের দানগুলো যেন কবুল হয়। এ দানের ওসিলায় সকলের ঘরে ঘরে যেন বরকত আর বরকত নসিব হয়। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লালন, লালন নগদ, লালনের ছেলে দিয়েছে নগদ 500 টাকা। আল্লাহ তার পকেটে বরকত দিক। জোরে বলেন আমিন। তাবাসা, তাবাসা 500 টাকা দিয়েছে, আরো 500 দেবে। 85 নম্বরে 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করে নি। দোয়া করবো বাবা। 500 নগদ দিয়েছে, 500 দেবে। 500 নগদ দিয়েছে, 500 পরে দেবে। দোয়া হবে বাবা। প্রত্যেকেই একটু জান বলে আমরা দোয়া চাইব। মুরব্বীদের জন্য একটু খাস দোয়া হবে। মৌলানা সাহেব আলোচনা করবেন। আমাদের কাছে মুর্শিদাবাদ থেকে এসেছেন মৌলানা ভাই ওবায়দুল্লাহ সাহেব, তিনি আলোচনা করবেন। ওবায়দুল্লাহ ভাইকে নিয়ে এসো, দোয়া হবে, আলোচনা শুরু হবে। হুজুর কেবলা আছেন আলোচনা করার জন্য। খুব অল্প সময়ের ব্যবধানে আসবেন। অল্প সময় ওবায়দুল্লাহ ভাই আলোচনা করবেন। তারপরে ফুরফুরা দরবার শরীফ থেকে জনাব পীর সাহেব হুজুর তিনি আসবেন আলোচনা করার জন্য। তাই আমার ছেলেরা, ভাইয়েরা, মুরব্বীরা যারা বাইরে বাজারে ঘুরছো প্রত্যেকে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, শামসুল ফাকি আব্বার নামে 85 নম্বরে দেবে 1000 টাকা। সাদিকুলের বাপের নাম ও সাদেক, সাদেক, সাদেক আরবে আছে। 500 টাকা নগদ দিয়েছে, আরো 500 দেবে। আরো সেই আরো 1000 দেবে। 500 নগদ দিয়েছে, আরো 1000 দেবে। আল্লাহ তাআলা দান কবুল করেন। আমার অত্যন্ত মহব্বতের মানুষ ছিলেন। আল্লাহ আপনার বান্দা আবু তাহের আপনার ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছেন। যোগ্য আওলাদ আরবের জমিনে আছে। আল্লাহ রীতিমতো আমার সাথে যোগাযোগ রাখে। আজই তো আমার কাছে ফোনে কথা বলেছে। ইয়া রাব্বাল আলামিন, তার ছেলে বাপের নামে 1500 টাকা দেবে। 500 টাকা নগদ দিয়েছে,
আরো 1000 পরে দেবে। 1500-এর বরকত তার আব্বার কবরে নসিব করে দিতে হবে। এর যাজা বদলা তার আব্বার কবরে যেন নসিব হয়ে যায়। এ দানের বিনিময় তার আব্বা জানের কবরে জান্নাতি সুখ শান্তি যেন নসিব হয়। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, তাই যাওয়ার আগে সকলের জন্য একটু খাস দোয়া হবে। এই দোয়ার প্রাক্কালে আমরা সবাই একদম মজলিসটাকে তো সব ভেঙে ফেলেছি, টাকা চাইলেই বড় বিপদ। তাই আমরা সবাই যারা আছি একটু মেহেরবানি করে দাঁড়িয়ে আমার নবীর শানে একটু সালাম পড়ে এক জায়গায় হয়ে মজলিসটাকে আমরা একটু সাজিয়ে নেব। সকলে একটু উঠে দাঁড়িয়ে মহব্বতের সাথে একটু সালাম পড়ি। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী দূরে কেন, দূরে কেন, কাছে এসো। দূরে কেন জানবে, এখানে দূরে থাকলে সেখানেও পিছনে দূরে পড়বে। এখানে যদি দূরে থাকো সেখানে গিয়েও দূরে থাকার ব্যবস্থা হবে। আগিয়ে এসো, কাছে এসো বাবা। জান্নাতি মানুষদের কাছে এসো, জান্নাতি বাগানের ভেতরে এসো, জান্নাতি বাগানের ভেতরে ঢুকে পড়ো। তাহলে আমার আল্লাহ এই জান্নাতের বাগান থেকে তেড়ে দেবে না, বার করে দেবে না, সুযোগ করে দেবে। এসো সোনা, এসো মাশাআল্লাহ, এসো বাবা। আমরা সবাই মিলে একটু মহান মালিকের নামে তাকবীর দিই। আমাদের ছেলেরা ওরা শুনুক যে আমার বাপেরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের মুরব্বীরা, চাচারা, তারা সবাই ওখানেই আছে। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিক। সকলে প্রাণ ভরে আমার নবীর শানে একটু সালাম দেন। ইয়া নবী সালাম ইয়া রাসূল, ইয়া রাসূল সালামুল্লাহ আলাইকা। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামতুল্লাহ আলাইকা। আযানে শুনি আপনার নাম, নামাজে পড়ি আপনার নাম, কোরআনে দেখি আপনার নাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামতুল্লাহ
সকলে বসে আদবের সঙ্গে বসে যান, সকলে বসে আদবের সঙ্গে বসে। বালাগাল উলা বিকামালিহি কাশাফা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরশরীফ আল্লাহুম্মা সাহেব আপনি তাড়াতাড়ি মঞ্চে চলে আসুন, মঞ্চে চলে আসুন। وعلى آل سيدنا সকলের জন্য একটু খাস দোয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, গুনাহগার হিসাবে আমার প্রিয়জন, আমার আত্মীয় স্বজন, আমার পরিচিত প্রিয়জন, আপনজন, আল্লাহ আজ এই জান্নাতি বাগানে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষগুলোকে নিয়ে আপনার শাহী দরবারে দুটো করে হাত পেতেছি। আল্লাহ, আমাদের সকলের তামাম জীবন জিন্দেগির সমগ্র গুনাহগুলিকে মাফ করে দিন। আল্লাহ, খাস করে কয়েকজন মানুষের অত্যন্ত মেহনতের ফসল হিসাবে আজ অনুষ্ঠিত এই জান্নাতের বাগানকে কবুল করে নিন। আল্লাহ, রাত দিন মেহনত করে দৌড়াদৌড়ি ছুটোছুটি করে দাতার কাছে কর্মকর্তাদের কাছে আল্লাহ বিভিন্ন জায়গায় খবরাখবরি নেওয়া, বিভিন্ন জায়গায় যাতায়াত করা, রাতের ঘুম ভঙ্গ করে দিনের কাজ কাম ফেলে রেখে এই জান্নাতি বাগানকে সাজাতে হবে, সাজানোর জন্য যে কষ্ট মেহনত করেছেন আল্লাহ তাদের এই মেহনত যেন কবুল হয়ে যায়। এর উপযুক্ত যা যা উপযুক্ত বদলা যেন তারা পায় ইয়া রাব্বাল আলামিন। আজ এই জান্নাতি বাগানে গরিব অসহায় দিন দুঃখী হিসাবে মেয়ে ছেলে বেটা ছেলে আমরা যারা দুটো করে হাত পেতে আমিন আমিন করছি, আল্লাহ আমাদের আমিন গুলো যেন বিফলে না যায়। এই আমিন বলার ওসিলায় আমাদের আব্বা জান আম্মা জান দাদু দাদিমা নানা নানিমা আত্মীয় স্বজন আল আওলাদ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ লাখের কাছাকাছি আজ তারা প্রস্তুতি নিয়েছে ইয়া রাব্বাল আলামিন, তাদের প্রত্যেকের নেক নিয়ত যেন কবুল হয়ে যায়। এ দানের বিনিময় আল্লাহ তাদের বাপের নামে, মায়ের নামে, দাদু দাদিমার নামে, ভাইয়ের নামে, বোনের নামে, বিবির নামে, বাচ্চাদের নামে যারা যেমন করে নিয়ত করে দান করেছেন প্রত্যেকের যা যা বদলা যেন নসিব হয়ে যায়। আল্লাহ, আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার ছেলেরা, আমার সোনার মালিকেরা যারা ব্যবসা করে তাদের ব্যবসায় যেন উন্নতি হয়, যারা চাষি তাদের ফসলে যেন বরকত নসিব হয়, যারা কর্মজীবী শ্রমজীবী তাদের সকলের হালাল কামাইতে যেন বরকত নসিব হয় ইয়া রাব্বাল আলামিন। দয়াময় দয়া করে মেহেরবানি করে যারা চাকরিজীবী তাদের যেন প্রমোশন হয় ও রব্বুল আলামিন। আমার অনেক ছেলেরা অনেক ভাইয়েরা আল্লাহ সংসার চালানোর তাড়নায় রুটি রুজির তাড়নায় কেউ বা বিভিন্ন প্রদেশে আছে, কেউ বা বিদেশে বিভিন্ন দেশে পড়ে আছে আল্লাহ, কেউ সৌদিতে, কেউ দুবাইতে, কেউ
কেউ কাতারে, কেউ মালয়েশিয়ায়, বিভিন্ন জায়গায় তারা পড়ে আছে। আল্লাহ বিদেশ বিভূতিতে সমস্ত বিপদ মুসিবত থেকে যেন হেফাজত হয়। আসমানি জিসমানি মানসিক রূহানি জিন্নাতি শয়তানি সেহের জাদু থেকে যেন হেফাজত হয়ে যায়। প্রত্যেকের হালাল কামাইতে, হালাল রিজিকে, হালাল রুজিতে যেন বরকত নসিব হয়ে যায়। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নামাজি বানিয়ে দিন, পরেশগার মুত্তাকি বানিয়ে দিন, জাকিরিন হিসাবে কবুল করে নিন। আল্লাহ আজ এই জান্নাতি বাগান আমাদের সকলের জন্য জান্নাতি বাগানে যাওয়ার ওসিলা বানিয়ে দিন। আল্লাহ আমাদের জান মাল বিবি বাচ্চা ঈমান আমল ইজ্জত আবরুকে হেফাজত করো। দয়াময় দয়া করে মেহেরবানি করে রাসূলুল্লাহর কদমের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নিন। মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে রাসূল যেন নসিব হয়ে যায়। শেষ বিদায় কালে আমাদের জবান থেকে ঈমানের কলেমাটুকু জারি করিয়ে বা ঈমানের হালাতে খাতামা বিল খায়রের সাথে কলেমা শরীফটা পড়তে পড়তে আমার নবী পাকের নূরানি চেহারাটুকু দেখতে দেখতে যেন মওত হয়ে যায়। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাগ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল